আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের 30 তারিখ এ মাসের সে বহুল কাঙ্ক্ষিত 50তম বিশেষ পরীক্ষা। 50তম বিশেষ পরীক্ষা যারা দিবেন তাদের জন্য আজকে ক্লাসটা। পাশাপাশি যারা আমরা প্রাইমারি পরীক্ষা দিব, প্রধান শিক্ষক নিয়োগ, তাদের ওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে ক্লাসের বানানগুলো দেখবেন অনেক এক্সক্লুসিভ। যারা প্রাইমারি ভাইবা দিবেন তাদেরও কাজে লাগবে, কারণ আপনার প্রাইমারি ভাইবা বোর্ডে কিন্তু বানান থেকে প্রশ্ন ধরবে, একটা ছোট ছোট বানান কিন্তু ধরবে। তাই বানান খুবই সেন্সিটিভ বিষয়। আমরা বানান মনে করি যে আমি যেটা জানি এটাই মনে হয় শুদ্ধ, আসলে বানান সেটা শুদ্ধ না। দেখেন এই বানান রীতির ক্লাসে 49তম বিশেষ পরীক্ষায় যে বানানটা এসেছিল হুবহু কমন পড়ছে, একদম হুবহু, একদম হুবহু বানান রীতিটা কিন্তু বানানটা কমন পড়ছে 49তম বিশেষ। আজকে ক্লাস থেকে দেখবেন মিলিয়ে নেবেন, আজকে যে বানানগুলো আমি শিখাবো এবং এই বানান থেকে দেখবেন হুবহু কমন পাবেন। নিবন্ধনে কাজে লাগবে, 10 থেকে 20তম গেট কাজে লাগবে। অল কথায় বানান আমাদের সবাই লাগবে, আবাল বৃদ্ধ বনিতা সবার। আর এই বানান ক্লাসটায় যারা আজকে সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য কেরিয়ার প্লাস বাংলা বইটার আপডেট নতুন বই আসতেছে আমাদের ফেব্রুয়ারিতে। কেরিয়ার প্লাস বাংলা বইটা ফ্রি পাবেন একদম। কেরিয়ার প্লাস বাংলা বইটা একদম ফ্রি পাবেন। দুইটা বই আজকে সর্বোচ্চ শেয়ারকারী পাবেন একটা, সর্বোচ্চ মেনশনকারী পাবেন একটা। এই দুইটা বই পাবেন। দেখি চা বানাইছে কেডা, খাইতাম না, নিয়ে যাও। ঠিক আছে, এই যে একদম এই বইটা একদম সুন্দর মতো ফ্রি পাবেন। দুইটা পাবেন, একটা সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী। আমাদের একদম 29 তারিখ পর্যন্ত আমাদের ক্লাস চলবে, যেহেতু আমাদের 30 তারিখ আমাদের পরীক্ষা, বিসিএস পরীক্ষা। তো এখন থেকে প্রতিদিন আমাদের বিসিএস আয়োজন, এই রাত 9টায় আমাদের বিসিএস এর ক্লাস হবে। তো ক্লাসটা কিন্তু খুবই অ্যামেজিং ক্লাস হবে। যে যেখান থেকে আমরা বাংলাদেশে আছি সে সেখান থেকে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এবং সর্বোচ্চ শেয়ার করেন। দেখি কে আজকে বইটা পায়, সর্বোচ্চ শেয়ারকারী ছেলেরা পায় নাকি মেয়েরা পায়। নির্বাচনের ডামাডলে আমরা জানি আপনারা সবাই ব্যস্ত আছেন, কেউ ধানের শীষ, কেউ দাড়িপাল্লা, কেউ কি কৃষ্ণকলি না কি যেন, গোলাপকলি না, ও না শাপলাকলি, আরো অনেক মার্কা আছে। যারা যে মার্কা নিয়ে নির্বাচন করতেছেন এলাকায়, সবাই নির্বাচন এবার ভোট দিবেন। অনেক বছর পর আপনারা ভোট দিতে পারবেন। যাই হোক, সবাই ভোট দিবেন, ভোট কেন্দ্রে যাবেন সবাই, ঠিক আছে। আমরা আজকে চমৎকার ক্লাসটা করব। অবশ্যই আমরা এই ক্লাসটার মাধ্যমে অনেক কিছু জানতে পারবো। আমি আপনাদের একটু দেখি আমাদের নিঝুম রাত, দেখি নিঝুম রাত কেমন আছে, জান্নাতুল ফেরদৌস, দিনের সূর্য, বাহ। আরো কারা কারা আছেন একটু কমেন্টের মাধ্যমে ঝটপট জানান, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, একটু ঝটপট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, তাহলে আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো। চমৎকার ক্লাস হবে, চার্জারটা নিয়ে আসো। চমৎকার ক্লাস হবে, চমৎকার ফাটাফাটি একটা ক্লাস হবে। দেখবেন এই বানানগুলা আপনি অনেক ভুল করতেন পরীক্ষার হলে, বিসিএস পরীক্ষা দিতে গেলে কিন্তু দেখবেন এটা কিন্তু কাজে লাগবে। এবার দেখবেন যে মানে সব চাকরি, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সব চাকরি পরীক্ষায় এখানে নির্বাচনী প্রচার সেল উম্মেদ সালমা, তিনি আছেন আমাদের লোহাগাড়া নির্বাচনী প্রচার সেল। হ্যাঁ, ভেরি গুড। আমাদের ইয়াসিন, আমরা কি হাবর দিব না না ভোট দিব? অবশ্যই আমরা হাবর দিব। কি ভোট দিব? হাবর দিব। ওকে, এরপর কি মোহাম্মদ লোকমান হোসেন আছেন আমাদের সাথে, ইয়াসিন আছেন আমাদের সাথে, আরো কারা কারা আছেন? আমাদের সুমি আক্তার, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জটফট নসির স্যার, আমার মিতা, দ্রুত 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 স্যার কিশোরগঞ্জ থেকে আসি স্যার, থ্যাংক ইউ, ভেরি গুড। চমৎকার একটা ক্লাস, চমৎকার ক্লাস হবে। এখানে দেখেন নিচের কোনটি শুদ্ধ, ঝটফট উত্তর করবেন। নিচের কোনটি শুদ্ধ, মানে আমরা একটা বানানের মাধ্যমে আমরা আজকে ক্লাসটা রাত 11টা পর্যন্ত ক্লাসটা চলবে। আমরা একটা বানানের মাধ্যমে দেখবেন একটা নিয়মের থেকে আমরা অনেকগুলো বানান শিখিয়ে দেবো আপনাদেরকে। একটা নিয়ম থেকে অনেকগুলো। স্যার বগুড়া থেকে আপনার লাইভ ক্লাস দেখছি, থ্যাংক ইউ। বিশাল বা অনেকে আছেন আমাদের সাথে, একটু ঝটপট। রেজা ফাহিম, সালাম, আজকে কি গান শুনতে পারবো? আল্লাহ, গান না, আজকে তো বানান, আজকে তো গানের ক্লাস না, আর আমি তো গান পারি না। দ্রুত ঝটফট আমরা বানানের আজকে গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু করবো। তবে সবাই একটু শেয়ার করবেন, হ্যাঁ, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, কারণ বানান খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো আমাদের সবার কাজে লাগে, সবার। কারণ বানান যদি আপনি প্রাইমারি ভাইবা বোর্ডে যান, বিসিএস ভাইবা বোর্ডে যান, যদি বানান না পারেন তাহলে মান সম্মান কিছুই থাকে না। তাহলে নিচের কোনটি শুদ্ধ, এখান থেকে আপনাদের বলতে হবে নিচের কোনটি শুদ্ধ। ঝটফট বলে ফেলেন নিচের কোনটি শুদ্ধ। উত্তর যে সর্বোচ্চ, ভেরি গুড। বি, আমাদের ইসলাম তিনি বলছেন বি। খ, সবাই বলতেছেন খ। দেখেন এই বানানটা কিন্তু খুবই দরকার। আমরা কিন্তু মুখস্থ বানান এটা বলি, আসলে মুখস্থ বানান এটাই শুদ্ধ। খেয়াল রাখবেন, মুখে থাকে যা তাকে আমরা কি বলি? মুখস্থ। তা দেখেন এখানে দন্ত স যোগ থ, এটাকে বলে শয়থস্থ,
এটা হ না, এটাকে বলে শয়থাস্থ। ঠিক আছে, সমান সমান মুখস্থ, মূলত এই বানানটা এখন এভাবেই করা হয়েছে, শয়থাস্থ। অর্থাৎ এই শয়তাস্থ শব্দটার অর্থ হলো থাকা, স্টে। শয়তাস্থ শব্দের অর্থ কি? এর অর্থ হলো থাকা। এর অর্থটা কি? থাকা। তাহলে মুখস্থ মানে কি? মুখে থাকে যা। তাহলে মুখে থাকে যা, তাকে আমরা কি বলবো? মুখস্থ। তাহলে মুখস্থ বানানে থ নাকি ত? অবশ্যই মুখস্থ বানানে থ, মুখস্থ। এবার যদি আসে কণ্ঠস্থ, কণ্ঠে থাকে যা, সুতরাং কণ্ঠস্থ। আত্মস্থ, আত্মায় থাকে যা, সমান সমান এটাকে কি বলবো আমরা? আত্মস্থ। তাহলে কণ্ঠস্থ, আত্মস্থ, মুখস্থ, দ্বারস্থ, নিকটে থাকে যা, নিকটস্থ। তাহলে নিকটস্থ বানান আজকে নিকট শয়তস্থ, নিকটস্থ। ক্লিয়ার? সুতরাং আমরা দন্তস্বর সাথে হ না, এটা হলো থ। তাহলে কোন শব্দ দ্বারা যদি আপনি মানে থাকা বুঝায়, কোন শব্দ যদি থাকা বুঝায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই দন্তস্বর সাথে থ যুক্ত করে দেবেন। তাহলে মুখস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ, দ্বারস্থ, নিকটস্থ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে জি। আমরা বলি ইয়েস, আমরা বলি এই তুমি কি বুঝতে পেরেছো, আপনি কি বুঝতে পেরেছেন? আপনারা বলেন ইয়েস, আর ইয়েস এর বাংলা বলেন জি। ইয়েস, ইয়েস বস, ইয়েস এর বাংলা হলো জয় রস্বইকারে জি। এখানে জয়ের পাশায় কোনো ব ব্যবহার করা যাবে না। এক কথা, এখানে জয়ের পাশায় ব মারছেন, এটা হবে না। অনেকেই দেখি অনলাইন ক্লাস আপনারা এভাবে লেখেন জি, কেউ লেখেন এভাবে। এই জয়ের পাশায় কোনো ব ব্যবহার করা যাবে না, শুধু জয় রস্বইকার ইয়েস। শ্রেণী বানানটা আমরা মনে রাখবো, শ্রেণী বানানটা ওটা ভুল। শ্রেণী বানানটা শুদ্ধ বানানটা হবে এই যে দেখেন শ্রেণী, এই হলো শ্রেণী, শ্রেণী বানানটা এটা মনে থাকবে, শ্রেণী বানানটা এটা। এর সাথে দেখেন সরণী, পর্যায় সরণী, দন্তস্বর র, এই সরণী মানে রাস্তা, এই যেভাবে ব্যবহার করবেন। এই যে সারণী, দন্তস্বর র, মূর্ধন্য রস্বইকার সারণী। তাহলে আমরা সরণী বানানটা শিখলাম। সারণী বানান, এখানে এই দন্তস্বর পাশায় কোনো ব হবে না, এখানে কোনো ব ফলা হবে না, এটা কিন্তু মূর্ধন্য না। তাহলে সরণী বানানটা শিখলাম, সারণী বানানটা শিখলাম, শ্রেণী বানানটা শিখলাম। ক্লিয়ার? ঝটপট ঝটপট এই ছোট্ট ছোট বানানগুলো দেখেন। 49তম বিশেষ পরীক্ষায় একটা বানান আসছে, বলবো একদম সহজ, আমি যেগুলো শিখিয়েছি সেগুলোর ভিতর থেকে সহজ বানানগুলো ধরে। অথচ আমরা এই বানানগুলো প্র্যাকটিস করি না, আমরা কঠিন কঠিন বানানগুলো প্র্যাকটিস করি। কিন্তু চাকরি পরীক্ষা এখন খুবই সহজ সহজ বানানগুলো দিয়ে দেয়। দ্রুত দ্রুত পরের বানানটা দেখো। এখানে নিচের কোনটি শুধু, দেখি এই রূপসী বানানটা কে পারেন? যদি রূপসী বানানটা পারেন তাহলে অবশ্যই আপনি একটা রূপসী বউ পাবেন, একটা রূপসী জিএফ পাবেন। দেখি ছেলেদেরকে বলি এই বানানটা কে পারেন? আর আপনি যদি সত্যি রূপসী হয়ে থাকেন, এই বানানটা যে পারবেন ও সেই রমণী অবশ্যই কি রূপসী। দেখি রূপসী বানানটা কে কে পারেন, একটু কমেন্টের মাধ্যমে চটপট জানাবেন। রূপসী বানানটা কি হবে? দেখি কে আগে পারেন, রূপসী বানানটা কি হবে? রূপসী বানানটা, এই বানানটা যদি টুস করে আবার বিশেষ পরীক্ষায় ধরে না, 50তম বিশেষে অনেকে কট খেয়ে যাবেন। রূপসী বানানটা কি হবে? রূপসী বানানটা কি হবে? দ্রুত বলেন। দেখি দেখি স্যার আপু তোমারই কি প্রাইমারি রোল এসেছে নাকি? মেহেদি হাসান, ওরে বাবারে তোমার প্রাইমারি বানানটাই তো ভুল। আরে কেমনি প্রাইমারি চাকরি হবে? রূপসী বানানটা কয়জনে পারেন? রূপসী বানানটা দেখেন, আপনারা মিলিয়ে যান, আমি শুদ্ধ বানানটা বলে দিই। এখানে রূপসী বানানটা এখন পর্যন্ত একজনও আপনারা পারেন নাই, একজন পেয়েছে, এই যে মাকসুদ খান। মাকসুদ খান, মাকসুদ খান, তুমি মাকসুদ খান, থ্যাংক ইউ মাকসুদ খান, রূপসী বউ তুমি পেয়ে যাবা। বাকিরা রূপসী বউ পাবেন না। যারা এটা ঠিক দিচ্ছেন তারা উগান্ডার মেয়ে পাইবেন। এই রূপসী বানান দিয়ে লিখছেন তারা উগান্ডার চেয়েও নাইজেরিয়ান মেয়ে বিয়ে করতে পারবেন। কিন্তু এই রূপসী যারা, তারা বাঙালি অরিজিনাল রূপসী নায়িকা পরিমণির মতো বিয়ে করতে পারবেন। এই হলো সেই আমাদের রূপসী বানানটা। রয় এটা তো, এটা হলো দীর্ঘকার এটা, আর যদি রয় এটা দেয়া থাকে এটা হলো রস্যকার। খেয়াল রাখবেন। দ্রুত রাখেন, দ্রুত রাখেন। আজকে রূপসী বানানটা শিখলেন। এখন যে মেয়েরা রূপসী বানানটা পারলেন না, আগামীকাল থেকে আটা ময়দা সুজি মাখা শুরু করবেন, তাহলে আপনিও রূপসী হতে পারবেন। আটা ময়দা সুজি, হ্যাঁ এটা ফ্রি ক্লাস, এটা ফ্রি ক্লাস। রূপসী বানানটা দেখেন, এটা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে ধরতে পারে, এটা 50তম বিশেষ পরীক্ষা আসতে পারে। রূপসী, রূপসী কন্যা, অ্যাভেলেবেল শব্দটা ব্যবহার করি, অথচ এই বানানটাই আমরা পারি না। দেখছেন? পারছেন পারছেন পারছেন?
গুড 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 গুড। তাহলে আমরা রূপসী বানানটা রয় দীর্ঘ রু প দন্তস রস্বইকার রূপসী বানানটা শিখে ফেললাম। আবার নেক্সট বানানে চলে যাই। চমৎকার বানান দেখেন, এখানে অনেকগুলো বানান আপনারা শিখতে পারবেন। নিচের কোনটি শুদ্ধ? দেখেন এই নিয়মটা হলো অঞ্জলিযুক্ত শব্দের বানানে রস্বইকার হয়। এই দেখেন অঞ্জলি বানানটা রস্বইকার থাকে, ইও আর বর্গীয় যা। তাই অঞ্জলিযুক্ত শব্দের বানানে আমাদের কি হয়? অঞ্জলিযুক্ত শব্দের বানানে আমাদের রস্বইকার হয়। কি হয়? অঞ্জলিযুক্ত শব্দের বানানে আমাদের রস্বইকার হয়। যেমন শ্রদ্ধাঞ্জলি, এই অবশ্যই শ্রদ্ধাঞ্জলি বানানটা রস্বইকার দিয়ে লিখবেন, কখনো দীর্ঘার দিয়ে লিখবেন না। পতঞ্জলি, জলাঞ্জলি, প্রেমাঞ্জলি, পতঞ্জলি, প্রেমাঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, এই বানানগুলো সবই কি হবে? সব রস্বইকার, মনে থাকবে, সব রস্বইকার। তা শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, পতঞ্জলি, জলাঞ্জলি, প্রেমাঞ্জলি। লিখছেন সবাই? লিখেছেন। এখন দেখেন ব্যাং বানানটা কেন ভুল বলেন? এই ব্যাং বানানটা এবার 50তম বিশেষ অথবা অন্য কোনো জব পরীক্ষায় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ধরতে পারে যে স্যার এই ব্যাং বানানটাও ভুল, এই শ্রদ্ধাঞ্জলি বানান ভুল, উষা বানানটাও ভুল। খেয়াল রাখেন, ধরতে পারে কিন্তু এই বানান দুইটা ব্যাং বানান, যেটা ইংরেজিতে বলি আমরা ফ্রগ, FROG, ফ্রগ মানে কি ব্যাং। এই ব্যাং বানানটা বয়কার বা অনুসার ব্যাং। আর একটা ব্যাংক আছে, যে ব্যাংকে আপনি টাকা রাখলে সুদের টাকা খাইতে পারেন বাসায় বৈশা বৈশা, সেটার নাম হলো ব্যাংক, যেটা রাজনীতিবিদরা ব্যাংকটাকে পঙ্গু করে দেয়। গরিব মানুষগুলা ব্যাংকে টাকা রাখে, আর ধনাঢ্য ব্যক্তিকে ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে পাড়ি জমায়। এবারে ব্যাংক বানানটা শিখে ফেলেন, বয়জা ভালা কোন ব্যাংক। আর উষা বানানটা দেখো, উষা মানে ভোরবেলা, রস্য মূর্ধন্য আকার উষা, এই বানানটা আসতে পারে। উষা বানানটা দীর্ঘকার হবে না, উষা বানানটা রস্যকার। জান্নাতুল ফেরদৌস, মৌসুমী, সীমা আক্তার, কেমন আছেন আপনারা বলেন? উষা বানানটা পারবেন তো? উষা মানে কি ভোরবেলা, দীর্ঘকার দিয়ে লিখবেন? কখনোই লিখবেন না। এরকম দেখেন আরেকটা বানান উর্ণ নাভ, রস্য মূর্ধন্য রেপ, উর্ণ নয়কার নাভ, নাভ, উর্ণ নাভ অর্থ মাকড়সা। তাই উর্ণনাভ বানানে কিন্তু রস্যকার দিবেন। কি ব্যবহার করবেন? রস্যকার ব্যবহার করবেন, এটা মূর্ধন্য না। উর্ণনাভ বানানে আপনি কখনোই বোকার মতো, বাজারে গাইড বইয়ের মতো এভাবে উর্ণনাভ শব্দ আপনি ব্যবহার করবেন না। উর্ণনাভ বানানটা লেখো, মনে থাকবে তো? শত ডানার প্রজাপতি। আজকে ব্যাং বানানটা কে কে শিখলেন বলেন তো? ব্যাং বানান কে কে শিখলেন? উষা বানান কে কে শিখলেন? উর্ণনাভ বানান কে কে শিখলেন? নতুন নতুন বানানগুলো শিখবেন আজকে। ভাইবা বোর্ডে গেলে টাস টাস জবাব দিবেন। পরের বানানটা দেখেন গোধূলি বেলা, চমৎকার বানানটা কিন্তু আমরা ভুল করি, গোধূলি বানান। মনে রাখবেন এ গোধূলি, এই বানানটা কোনটা শুদ্ধ হবে? গোধূলি বানান। স্যার সিভিল সার্জন কার্যালয় আমাদের 10 থেকে 20তম গ্রেডের কোর্সে যদি ভর্তি হন, তাহলে আপনি সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা আপনার কাছে পানি পানি হয়ে যাবে। স্যার ছোটবেলায় বইগুলোতে তো ব্যাংক পড়েছি স্যার, ওগুলো ভুল শিখেছো, তোমার ছোট বানানটাই ভুল। মমিনুল ইসলাম, ছোট বানানটাই তোমার ভুল। এটা ছোট, এটা ছোট, এই বানানটাও ভুল। এই যে বড় বানানটা তোমরা এভাবে বড়, এটাও ভুল। তো কিউট, ছোট ছোট, বড় বড় দুইটা বানান আজকে শিখে দিই। ছোট বানান লিখবা 6 একারে ছোট, ছোট একারটা যদি ভাই বাবারে জিজ্ঞেস করে আপনি ছোট বানানটা লেখেন, এভাবে লেখেন 6 একার ছোট একারটা ছোট। যদি বলে আপনি বড় বানানটা লেখেন, অবি বড় ডয়বিন্দু একার বড়, বলবে থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। ছোট বড় বানান দুটো শিখে নাও, ধরে দা। তো দেখেন এই ছোট বড় বানান দুটো আপনারা অনেকেই জানতেন না। আজকে কে কে শিখলেন বলেন তো আমাকে? ছোট বড় বানান আজকে কে কে শিখলেন? আজকে নতুন কে কে শিখলেন? ছোট বানান বড় বানান, ছোট বানান বড় বানান কে কে শিখলেন? দ্রুত বলেন। স্যার আমার নাম তো বলেন না, আমি বিউটি ইসলাম। আরিয়ান হাসান তিনি বলছেন স্যার আমার নাম তো বলেন না, আমি হলাম বিউটি ইসলাম। বাহ বেবি বাহ। এইটা বলেন তো, এটা কে কে পারছে? ছোট বড় বানান আজকে কে কে জানেন? 6 একারে ছোট একারটা ছোট। অর্থাৎ কোন শব্দ উচ্চারণ করতে যদি ঠোঁট গোলাকার হয়ে যায়, তাহলে ঠোঁট গোলাকার যেখানে হবে সেখানে আপনি ওকার দিতে হবে। এসো, বসো, করো, ধরো, মরো, চলো, এগুলো সব ওকার দিয়ে লিখতে হবে। যেমন 12 বাচ্চাদের শিখাবেন বয়কার বা রয়কার 12, 13 বাচ্চাদের শিখাবেন তয়কার 13 13। এগুলো যদি প্রাইমারি ভাইবা বোর্ডে ধরে আর আপনি যদি না পারেন এই বানান, তাহলে আপনাকে তো ইনসাল্ট করবে ভাইবা বোর্ডে যে আপনি এই বানান এগুলোই পারেন না। তাহলে ছোট ছোট বাচ্চাদের প্রাইমারিতে আপনি কি শিখাবেন? 15 প নয়কার নে রয়কার 15, তেমনি 16 6 16 16,
তেমনি 13 18 সরে 8 18 18। তাহলে কোন শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি ঠোঁট গোলা করে হয়ে যায় তাহলে সেখানে আমাদের ওকার দিতে হবে। তবে সব জায়গায় ঠোঁট গোলাকার করতে যাবেন না, তাহলে বিপদেও পড়তে পারেন। এই নিয়মের ব্যতিক্রম এত, এখানে ঠোঁট গোলাকার কল হলেও ওকার দেয়া যাবে না। যত, এখানে ঠোঁট গোলাকার হলেও ওকার দেয়া যাবে না। তত, এখানে ঠোঁট গোলাকার হলেও ওকার দেয়া যাবে না। এত, যত, তত, শত, এই বানানগুলোতে ওকার দেয়া যাবে না। ছিল, ছিল, ঠোঁট গোলাকার হলেও এই শব্দগুলোতে আপনি ওকার দিতে পারবেন না। ক্লিয়ার? ছোট আর বড় শিখলাম, তবে ছেলেকে যদি শেখাতে যাই ওর ম্যাম বলবে এগুলো কে শিখাইছে। কারণ এগুলো আমাদের বললাম না, বাংলাদেশের প্রাইমারি স্কুলের যে টিচাররা যারা আছে এরা অধিকাংশই তো মান্দার তামল, এরা তো পড়াশোনায় জানা, ওই আগের যুগের ম্যাট্রিক পাস, তারা আপডেট থাকে না, তারা তো আপডেট থাকে না। বর্তমান লেটেস্ট দেখবেন প্রাইমারি স্কুলে অনেক ভালো ভালো টিচার ঢুকতেছে এখন, অনেক স্মার্ট টিচাররা ঢুকতেছে, ম্যাডামরা ঢুকতেছে এখন। 19 বানানটা কি? 19 বানানটা রস্যু, 19 বানানটা রস্যু, 9 রস্যিকার তালবস্যা, এলো 19 বানান। স্যার জাকাত, ফারজানা মিমি তিনি বলছেন স্যার জাকাত বানান কোনটা হবে? একটা মনে রাখেন, জাকাত হলো বিদেশি শব্দ, সুতরাং বিদেশি শব্দ মানে অবশ্যই আপনাকে বর্গীয় জ ব্যবহার করতে হবে। জাকাত বানান, এই যে জয়কার যা, কয়কার কা, তো জাকাত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত বিদেশি শব্দ, অবশ্যই বর্গীয় জ ব্যবহার করবেন। জাকাত বান বর্গীয় জ ব্যবহার করবেন। রোজা, রয়কার রো বর্গীয় জ, রোজা। হজ, হ আর বর্গীয় জ, হজ। হজের জয়ের নিচে আর কোনো বফালা দিবেন না, হ আর বর্গীয় জ, হজ। এই যে রোজা, জাকাত, হযরত, এগুলো হলো আরবি শব্দ, সুতরাং বিদেশি শব্দের বানানে অল টাইম বর্গীয় জ হবে, অন্তস্থ জ ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? মনে থাকবে তো? মনে থাকবে। যারা ভুল শিখায়, আপনার বাচ্চা যদি ভুল শেখায়, ইউটিউবে ঢুকে আমার বলেন নাসির স্যারের ক্লাসগুলো দেখেন, নাসির স্যারের বানানের ক্লাসগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বানানগুলো কতটা কিউট। পরের বানানটা দেখি আমরা। এবার দেখো গোয়ালিনী, এই বানানটা দেখেন, গোয়ালিনী, কনডেন্স মিল্ক। দেখে বানানটা কে কে পারেন? গোয়ালিনী বানানটা কে কে পারেন? দ্রুত দ্রুত দ্রুত। স্যার অনেক কোচিং এ তো এখনো ভুলটাই শিখাচ্ছে, যারা শিখায় তাদেরকে আপনারা শুধরে দিবেন যে স্যার আপনি আমাদেরকে ভুল শিখাচ্ছেন, আপনাকে আরো স্টাডি করতে হবে, স্টাডি করে তারপর মাস্টার হতে হবে। সবচেয়ে কঠিন কাজ হলো কোচিং এর মাস্টার হওয়া। ইউনিভার্সিটি টিচার হওয়া সহজ, কিন্তু কোচিং এর মাস্টার হওয়া সহজ না। শত শত হাজার হাজার স্টুডেন্ট, লক্ষ লক্ষ স্টুডেন্টের মন জয় করে ক্লাস নেওয়া অতটা সহজ না। দ্রুত লেখেন। এখন দেখো গোয়ালিনী বানান কোনটা শুদ্ধ? গোয়ালিনী, গোয়ালিনী 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 বানান, এখন পর্যন্ত গোয়ালিনী বানানটা কেউ শুদ্ধ বানানটা পারেননি। স্যার আগেরটা তো বললেন না কোনটা হবে, কারণ আগেরটা কি ছিল? বলছি তো আগেরটা কি ছিল, কি কয় আগেরটা কি ছিল? এটা বলে, এটা তো বললাম, এই যে গোধূলি, এটা ক নাম্বার? ক। গোধূলি বানাতে গয়কার গো, ধয় দীর্ঘ লয় রসি, ক নাম্বার? ক নাম্বার বলি না? এটা গোধূলি বানান, এটা 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 ক নাম্বার? গোধূলি বানান ক। ওকে ওকে, আচ্ছা পরের বানানটা এটা একটু বলেন তাহলে। গোয়ালিনী বানানটা কোনটা শুদ্ধ? গোয়ালিনী বানান কোনটা শুদ্ধ বলেন? না আপনারা পারেন না, আপনারা পচা দুষ্ট, আপনারা পারেন না, আপনারা পচা। এই নান গোয়ালিনী বানান, গোয়ালিনী কনডেন্স মিল্ক, কেউ পারলেন না, মান সম্মান কিচ্ছু রাখলেন না। এই যে দেখেন গোয়ালিনী বানান, গয়কার গো, অন্তিস্তি আকা, লয় রস্বীকার, দন্ত নয় রস্বীকার, গোয়ালিনী। এর সাথে লিখে রাখেন অভাগিনী, অভয়কার বা অঘা, গয়স্কের গি, নয় দিকে নয়স্কের নি, অভাগিনী। এর সাথে লেখেন পূজারিনী, পদিকের পু, জয়কার যা, রয় রস্বীকার, দন্ত নয় রস্বীকার, পূজারিনী। এর সাথে লিখে রাখেন বাঘিনী, বয়কার বা, ঘয় রস্বীকার, নয় রস্বীকার, বাঘিনী। এর সাথে লিখতে রাখতে আরো অভাগিনী লিখছেন, রজকিনী, লেখেন র, জ, কয় রস্বীকার, দন্ত নয় রস্বীকার, রজকিনী। এর সাথে লিখতে পারেন নাগিনী, নয়কার না, গয় রস্বীকার গি, নয় রস্বীকার নি, নাগিনী। তাহলে নাগিনী বানান লিখলাম, রজকিনী বানান লিখলাম, বাঘিনী বানানটা শিখলাম, গোয়ালিনী, অভাগিনী, পূজারিনী। দ্রুত লেখো,
দেখবেন যে বানান যে কত মজা, জীবনে যে কত বানান শিখছেন ভুল, আল্লাহ রে, কত কোচিং সেন্টারে শিখছেন বানান রীতির ক্লাস, অথচ বানানের ক্লাসই পারে না। টপিকের নাম লেখে বানান শুদ্ধিকরণের আজকে ক্লাস হবে, দেখবেন সেখানে শুদ্ধিকরণ বানানটাই ভুল লিখে থাকে। এই জন্য বেস্ট বানানগুলো আজকে আপনাদেরকে শিখাবো। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। অতিথি বানানের সব রস্বইকার। বাগিনী আমি তো দিলাম দিলাম, সবাই পারছেন, সবাই পারছেন, কে কে পারছেন হাত জাগান। নাগিন বানানটাও কিন্তু রস্বইকার, এগুলো আমি অনেকবার শিখিয়েছি আপনাদেরকে। নাগিন বানানটাও রস্বইকার, নাগিন। এবার দেখেন আরো কিছু বানান শিখেন, এর সাথে রিলেটেড আরো কিছু বানান শিখেন। হ্যাঁ, আরো কিছু বানান শিখেন। এই যে দেখেন রাধুনী বানানটা, রয়কার রা, এই রয়কার রা, ধস্কের ধু, দন্ত নয়, রস্বইকার, রাধুনী। এই যে রাধুনী বানানটা শিখেন, চমৎকার একটা বানান শিখিয়ে দিলাম। স্যার আমি তো বলেছি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে ওকে ওকে, চমৎকার বানানগুলো শিখতে হবে কিন্তু। ওকে, তার রাধুনী রয়কার, ধয় রস্যকর, দন্ত নয়, রস্যইকার, এগুলো আমাদের রাধুনী বানান। দেখেন এই একটা বানান যে নিয়মটা শিখেছে, টাকা তো উঠে গেছে। নাসির স্যারকে খালি টাকা দিবেন, দেখবেন খালি ধুমতারাক্কা শিখাইতে থাকবো, কোনো সমস্যা নাই, খালি শিখাইতে থাকুন। পরেরটা বলেন, এই যে দেখেন এই বানানটা আমরা অনেকেই ভুল করে উল্লিখিত। তো এটা হলো একটা সন্ধি গঠিত শব্দ। তা কোন শব্দের মধ্যে যদি সেম ডাবল ব্যঞ্জন থাকে, তাহলে প্রথম ব্যঞ্জন উঠে গিয়ে তার পরিবর্তে খণ্ডতা বসাতে হয়। তাহলে এটা শুদ্ধ বানান হবে উল্লেখিত, উল্লিখিত। কিন্তু আপনারা ভুলে টিক মারেন, এটা আসলে হবে এটা উল্লেখিত। দেখেন এটা সন্ধি বিচ্ছেদ করেন, ডাবল ব্যঞ্জন আছে, রস্যু, এই লয়ের পরিবর্তে খণ্ডতা, যোগ লিখিত সমান সমান উত, যোগ লিখিত সমান সমান উল্লিখিত। লিখছেন সবাই? দেখবেন আজকে যে বানানগুলো শিখবেন না, এই বানানগুলো আপনার কাজে লাগবে। বাচ্চাদের শিখাতে পারবেন, হাজবেন্ডকে শিখাতে পারবেন, বয়ফ্রেন্ডকে শিখাতে পারবেন, গার্লফ্রেন্ডকে শিখাতে পারবেন, স্ত্রীকে শিখাতে পারবেন, শালীকেও শিখাতে পারবেন। পরে বানটা দেখো, দেখি এই বানানটা কে কে পারেন, এইখানে বানানটা কে কে পারেন একটু দেখি, কমেন্টের মাধ্যমে জানান এই বানানটা কে কে পারেন দেখি। দ্রুত 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 এটা বলো, এটা বলো বলো, এখানে কোনটা শুদ্ধ, যে পারবেন স্পেশাল থ্যাঙ্কস পাবেন, স্পেশাল থ্যাঙ্কস পাবেন। বানানটা বলেন, এখানে শুদ্ধ বানান কোনটা? রাঁধুনি বিরিয়ানির মশলাতে তো আর সার রাঁধুনি লেখা, ওই রাঁধুনি যে বিরিয়ানির মশলা আছে ওদের রাঁধুনি বানান ভুল, ওই রাঁধুনি দিয়ে রাঁধুনি খাওয়া যাবে না, ওই রাঁধুনি দিয়ে আর বিরিয়ানি মশলা হবে না, ওদের রাঁধুনি বানান ভুল। এখানে কোনটা হবে? উত্তরটা কি হবে? ঘ ঘ। কেউ তো পারতেছেন না রে, গ গ, কেউ পারতেছেন না রে। এবার একটু দেখো এখানে শুদ্ধ বানান কোনটা, কেউ পারবেন এটা? কে এস শামীম হাসান তিনি বলেছেন খ, রিপা আলম তিনি বলেছেন খ। আচ্ছা এই খ বলছেন কারা কারা? এটাই হলো শুদ্ধ, রেডিও। বাকি বানানগুলা অডিও বানান ভুল, ভিডিও বানান ভুল, স্টুডিও বানান ভুল, রেডিও বানানটা শুদ্ধ। তাহলে অডিও কল, বেবি আমাকে একটু অডিও কল দাও, ভিডিও কল দিতে পারবো না কারণ লাইট অফ করে ফেলেছি। তাহলে অডিও বানানটা হবে এটা, এল অডিও। তারপর বলো না বেবি একটু ভিডিও কল দাও তো, এই ভস্কের বি ডস্কের ডি অন্ত্যেষ্টিয়কার, এই হলো ভিডিও। দেখছেন? স্টুডিও, চলো স্টুডিওতে যাই, শটায় রস্যকার স্টু, ডস্কের ডি অন্ত্যেষ্টিয়কার, স্টুডিও। শিখে ফেলেন দ্রুত। বানান শেখেন, জীবনে কত ভুল বানান শিখছেন, বিশেষ কেমনে হবে বলেন, বিশেষ প্রিলিতে কেমনে টিকবেন, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ কেমনে টিকবেন যদি বানানই না পারেন। দেখছেন এই বানানগুলো আজকে শুদ্ধ কারা কারা শিখলেন বলেন? তেমনি রেডিও বানান, রয়কার রে, ডস্কার ডি অন্ত্যেষ্টিয়কার, রেডিও। এই বানানগুলো আজকে শুদ্ধ বানানগুলো কারা কারা শিখলেন হাত জাগান। একামনি আমার জীবনটাই ভুল, কথা বলা যাবে না কারণ না জানি সবই ভুল স্যার। কারা কারা পারছেন হাত জাগান, টাটা টাটার হাত জাগান, কারা কারা পারছেন? তাহলে অডিও বানান, ভিডিও বানান, স্টুডিও বানান, রেডিও বানান শিখিয়ে দিলাম আজকে। যদি বিশেষ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, কোনো জব পরীক্ষা আসে, এই বানানগুলা যেন আর ভুল না করি। এই বানানগুলো কি করা যাবে না, ভুল করা যাবে না। দ্রুত দ্রুত দ্রুত।
এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি। এর ভিতরে দেখো ডায়েরি, এখানে ক নাম্বার ডায়েরি, পরে লেখা ডায়ারি, পরে লেখা ডায়েরি, শেষে লেখা 19। 19 বানানটা তো এমনিতেই ভুল, কারণ কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে 19 বানানটা কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। কিন্তু এই ডায়েরি মানে কি দিনলিপি, এই ডায়েরি মানে কি দিনলিপি। আমরা অনেকে ডায়েরি লিখি জীবনের, কিন্তু এই বানানটা আমরা শুদ্ধভাবে লিখতে পারি না। দেখিয়ে বানানটা কে কে পারবো আমরা? এখানে বানান শুদ্ধ কোনটা বলেন তো? ডায়েরি। এখানে দেখেন, এখানে আমরা ডায়েরি বানান কোনটা? একজনে বলেছেন ক, আমাদের মেহেদি হাসান বলেছেন ক। ডায়েরি, আয়েশা সিদ্দিকা আশা, থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ। ডায়েরি, ডায়েরি, ডায়েরি ইংরেজিতে বা ডায়েরি, এর বাংলা ডায়েরি শুদ্ধ হবে ডয়কার ডা অন্তিস থেকে রসকে ডায়েরি। এটা কোনটা শুদ্ধ? অ্যাসিড, অঙ্ক, জিলা, শূন্য। দেখে উত্তরটা কে কে পারেন, ঝটফট উত্তর করবেন। উত্তরটা দ্রুত দ্রুত দ্রুত। যে বানানগুলো আমি শিখাই আপনারা যা ভুল করেন, ভাইবা বোর্ডে যা ভুল করেন, প্রিলি লিখিত পরীক্ষায় যে বানানগুলো ভুল করেন, ওই স্মার্ট বানানগুলোই কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে থাকি। কোনটা হবে দেখেন, মিলিয়ে যান কোনটা হবে। দেখেন এখানে, এখানে শুদ্ধ হবে শূন্য বানানটা, এটাই শুদ্ধ। তাই শূন্য বানানটা দেখেন, এই যে দেখেন, এই দন্তস্বয়, এই দন্ত ন, এই জফালা, এলে শূন্য বানান, এটা শুদ্ধ। জিলা বানান ভুল, অঙ্ক বানান ভুল, অ্যাসিড বানান ভুল। অনেকে অ্যাসিড নিক্ষেপ করে, কিন্তু একসময় খুব আলোচিত ছিল। তাহলে অ্যাসিড বানানটা কি হবে? এবার দেখেন, অ্যাসিড, অ্যাধন সরিয়, এই অ্যাধনি অ্যা, দন্তস্বয় রসিকা ড, এলে অ্যাসিড বানান। তারপর অঙ্ক, কোন শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি অঙ্ক স্বাভাবিক উচ্চারণে অনুস্বার বসে, আর যখন অনুস্বারের সঙ্গে যখন স্বরধ্বনি যুক্ত থাকে, তখন সেখানে ও হয়ে যায়। জিলা না, হবে জেলা। আপনি কোন জেলায় বসবাস করেন, হবে জেলা। এরকম অ্যাম্বুলেন্স, এ দিয়া কিছু বানান শেখেন। অ্যাম্বুলেন্স, ময় বয় রস্যকার লয়কার নর সাথে দন্তস্ব, অ্যাম্বুলেন্স বানানটা আসতে পারে। অ্যাম্বুলেন্স। অ্যাপোলো, এই যে এ ধ্বনি দিয়ে লিখবেন, এ পয়কারে পো লয়কারে লো, অ্যাপোলো। লিখছেন সবাই? দেখেন, এই অ্যাসিড বানানটা আপনারা অনেকেই পারেন না, হ্যাঁ, অনেকেই পারেন না। তা শিখে গেলে বানানগুলা। ওরে ভাই, বিজ্ঞান বইতে তো ভুল থাকবে, আমরা সঠিকটা শিখব। আমাদের চাকরির ক্লাস এখানে স্মার্ট, আমরা সবাই এখানে স্মার্ট। তাই এখানে আমরা কেন বানান ভুল শিখবো? আমরা ফেসবুকে একটা পোস্ট দিতে গেলে দেখি যে শুধু বানান ভুল। কেন আমরা বানান ভুল করবো? এগুলো কি সম্ভব? সম্ভব না। পরে বানানটা আমরা দেখি, আমাদের 30 তারিখে বিসিএস পরীক্ষাটা যেন ভালো হয়, এবং 31 তারিখে সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষায় যেন ভালো হয়। নিচের কোনটি শুদ্ধ? এখানে বলেন স্বদেশী, স্বদেশী পচা ভুল। এখানে কোনটি শুদ্ধ? দ্রুত বলেন। হ্যাঁ, ইংরেজি বাঁকা শব্দের উচ্চারণে এ ধ্বনি ব্যবহৃত হয়। দ্রুত বলো, দ্রুত। হ্যাঁ, অ্যাপেক্স বানানটা ঠিক আছে। হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ড থাকে আমাদের, আমাদের প্রত্যেকটা ক্লাসে আমাদের রেকর্ড থাকে। আচ্ছা বলেন তো এখানে কোনটা শুদ্ধ? দেখেন এখানে, হ্যাঁ, একাডেমি বানানটাও ঠিক আছে, এধ্বনি দিয়ে নেবেন। এই দেখেন, একাডেমি, নট একাডেমি, এই যে এধ্বনি দিয়ে একাডেমি। তবে বাংলা একাডেমি, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, ওগুলা এ দিয়ে লিখতে হবে। কিন্তু এখানে শুধু একাডেমি বানানটা লিখতে বললে আপনি এটাই লিখবেন। স্বদেশী বানানটা ভুল, পচা বানানটা ভুল, আর ভুল বানানটাই ভুল। শুদ্ধ বানান স্বদেশী। তাই এই দন্তস্ব নিচে বফালা দয়কার দিয়ে তাল অবশ্যই রস্বইকার, এটা হলো স্বদেশী। এবার তুমি অনেক পচা, দুষ্টু, পচা বানান পচয়কার, পচা, কোনো চন্দ্রবিন্দু হবে না। এর সাথে দেখো পুঁথি বানান, পস্কের পুথ হস্কেতে, পুঁথি বানানো কোনো চন্দ্রবিন্দু নেই, পচা বানানো কোনো চন্দ্রবিন্দু নেই। ভুল বানানটা ভয় রস্য করে ভু ল, ভুল। লেখেন 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 দ্রুত।
দ্রুত লেখেন স্বদেশী। যারা পারছেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা না পারতেছেন দুঃখ নেওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি আগে ভুল প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন, ভুল জায়গায় এসেছিলেন, ভুল গাইড বই পড়েছেন, যে কারণে আপনি ভুল শিখছেন। আজকে দেখেন না কতগুলো বানান শিখতে পারেন। দ্রুত লেখেন। লিখছেন? দ্রুত দ্রুত। পরের বানটা কি হবে? পরেরটা বলো তো। অধ্যবসায়। দেখেন এখানে আমরা বলি অধ্যবসায়, এটা ভুল, মূলত এটাই শুদ্ধ। কাঁচা বানান এটাও ভুল, সেলামি বানান এটা ভুল। সালামি, ঈদ সালামি, আমাদের সামনে সালামি আসতেছে, সালামি বানানটা সেকাসে লাইকালাম আসবে, যেহেতু বিদেশি শব্দ সালামি, এটা রস্বইকার হবে। কাঁচা, তুমি তো এই যে কাঁচা বানানে অবশ্যই চন্দ্রবৃদ্ধি দিবেন। আর অধ্যবসায়, অস্বরীয় ধৈর্য ফলায় আকার, ব দন্তস্য আকার অন্তস্তিয়া, অধ্যাবসায়। পরের বানানগুলো আমরা একটু শিখি, প্রচুর পরিমাণে বানান আমাদের শিখতে হবে, দ্রুত আগাতে হবে, তাই তো। পরের বানানটা দেখেন, নিচের কোনটি শুদ্ধ? আমাদের রানী বানানটা অনেকেই আমরা পারি না। দেখি রানী বানানটা কয়জনে পারেন? দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। সব 8:30 বাজে, 10টা বাজে, সব বেজে পড়ামো, কোন টেনশন নাই। বলো তো এটা কি হবে? রানী বানানটা কোনটা শুদ্ধ হবে? রানী। প্রত্যেকই রানী হয়। প্রেম করার আগে ছেলেরা মেয়েদেরকে বলে তোমাকে আমি রাজরানীর মতো রাখবো, রানীর মতো রাখবো। এই রানীর শব্দটা আমরা অহরহ ব্যবহার করতে শুনি, কিন্তু বিয়ের পরে রাখে চাকরানীর মতো। তা বলেন কোনটা হবে? তনু আক্তার, স্যার আমি আপনার ক্লাস রেগুলার করতে চাই, থ্যাংক ইউ। আচ্ছা, রানী বানানটা আমরা অনেকেই পারি না। দেখি আমাদের জীবন নাহার, তিনি রানী বানানটা পেরেছেন। আমাদের নিশাত, তিনিও পেরেছেন আমাদের রানী বানান। আমাদের নুরুদ্দিন হাওলাদার, তিনিও আমাদের রানী বানানটা পেরেছেন, থ্যাংক ইউ। রানী বানান হবে এটা, আর এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। তাহলে রানী বানান হবে রয়কার রা, দন্ত নয়, রসিকের রানী। শিখে গেলাম আজকে আমরা রানী বানান। রানী বানানটা কে কে আজকে নতুন শিখলেন? রানী বানানটা কে কে নতুন শিখলেন? দ্রুত। মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে, রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। এখান থেকে উত্তর দেখি কে পারেন, কার সাহস আছে সঠিকটা বের করা। এখানে ঈদ বানান লিখেছি আমরা, ঈদ বানান দীর্ঘিকার দেয়া, আসলে ঈদ বানান হবে রসইকার দ, ঈদ। ঈদ মোবারক সামনে আসতেছে, ঈদ মোবারক। এটাও এই ময় ওকার দিলেও হবে, আবার আপনি এভাবে লিখতে পারেন ঈদ মুবারক, ঈদ মুবারক, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, দুটোটাই শুদ্ধ। তনু আক্তার, এতদিন সব ভুল কি হবে? আরে দ্রুত দ্রুত দ্রুত। দেখেন ঈদ মোবারক, এটাও শুধু ঈদ, এটাও বানান। এখন শাহী, আপনি শাহী বানান আরবি শব্দ, সুতরাং শাহী বানানটা কখনোই দীর্ঘ দিয়ে লিখতে পারবেন না, রস্বইকার দিয়ে লিখতে হবে। এই যে দেখেন, তাহলে শুদ্ধ কোনটা? শুদ্ধ কোনটা? শুদ্ধ কোনটা? শুদ্ধ কোনটা? ক্ষেত বানান, মোহাম্মদ শাহজাহান, থ্যাংক ইউ। এখানে ক্ষেত বানানটা হবে, এই ক্ষেত বানান হবে না, এই ক্ষেত। যেমন ধান ক্ষেত, কচু ক্ষেত, নীল ক্ষেত, পাট ক্ষেত, তাই না? এই যে ধান ক্ষেত, কচু ক্ষেত, নীল কচু। কয় তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। কয় কচু বুঝতে পেরেছো, তাই কচু ক্ষেত, ক্ষয়কারে ক্ষেত, এলো কচু ক্ষেত বানান। যদি আপনি ডিপ জলের পাট খেতে যেতে চান, ক্ষয়কার পাট, পাট, ক্ষয়কারে ক্ষেত, ক্ষেত। এই যে লেখেন পাট ক্ষেত, হ্যাঁ, নট পাট ক্ষেত, এটা হলো ডিপ জলের পাট ক্ষেত, এখানে যাওয়া যাবে না। লিখছেন সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, দ্রুত দ্রুত দ্রুত। বানানগুলো দেখছেন, এগুলো প্রাইমারি ভাইবা বোর্ডে ধরবে, কিন্তু এই বানানগুলো কিন্তু ধরবে যে কোনো পরীক্ষা, বিসিএস সহ যে কোনো পরীক্ষা ধরবে কিন্তু। স্যার আমি পারছি, সাগর কন্যা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা পারেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। লেখা শেষ, লেখা শেষ, ওকে। আর কখনো ডিপ জলের পাট খেতে খিউ দিয়ে যাবেন না, মনে থাকে যেন। পরেরটা বলো,
নিচের কোন, এই যে দেখো 49তম বিসিএস পরীক্ষায় এটা কিন্তু এসেছিল। 49তম বিসিএস পরীক্ষায় এখান থেকে এই কাহিনী বানানটা এসেছিল, কারণ যেহেতু বাজারে গাইডে কাহিনী বানানটা ভুল ছিল, তাই 49তম বিসিএস পরীক্ষাটা দিয়ে দিয়েছিল কাহিনী বানানটা। বলেন এবার, আমি কি ক্লাসে আপনাদের কাহিনী বানান কতবার শিখাইছি? এই হলো কাহিনী, হিন্দি শব্দ, এই জন্য কাহিনী বানানটা রস্বইকার হয়। শহীদ আরবি শব্দ, সুতরাং শহীদ বানানটাও রস্বইকার হবে, কাহিনী বানানটাও রস্বইকার হবে। পল্লী জননী, পল্লী প লয় লয় রস্বইকার, পল্লী বানানটাও রস্বইকার হবে। দ্রুত লেখেন, কাহিনী বানান, শহীদ বানান। ইমান আরবি শব্দ, সুতরাং ইমান বানান রস্বই ময়কার মা দন্ত না, ইমান বানান এভাবে লিখতে হবে। দুর্গ এটা ভুল বানান, কারণ কোন শব্দ দ্বারা যদি দূরত্ব বুঝায় সেক্ষেত্রে দয় দীর্ঘকার হয়, আর কোন শব্দ দ্বারা যদি দূরত্ব না বুঝায় সেক্ষেত্রে দয় রস্যকারে দু হয়। যেমন দুর্গ, এটা দ্বারা কোনো দূরত্ব বোঝাচ্ছে না, সুতরাং দুর্গ বানানটা হবে দয় রস্যকার দু গয়রে দুর্গ। তেমনি যদি আপনাকে বলা হয় দুর্গা পূজা, দেখেন দুর্গা পূজা বানানে কোনো দীর্ঘকার হবে না, কারণ দুর্গা বানানে রস্বইকার এলো দুর্গা, আর পূজা বানান পয়দিকের পূজায়কার যা পূজা, দুর্গা পূজা। চলো আমরা লালবাগ দুর্গ দেখতে যাই। দুর্গ কোনো দূরত্ব বোঝাচ্ছে না, সুতরাং দুর্গ বানানো দয় রস্যকার দু গয়রে দুর্গ। লিসে লিসে দুর্যোগ কোনো দূরত্ব বোঝাচ্ছে না, সুতরাং দুর্যোগ বানানটাও দশকে দু জয়রেব গ দুর্যোগ। দেখছেন, যেমন দুর্ঘটনা কোনো দূরত্ব বোঝাচ্ছে না, সুতরাং দুর্ঘটনা বানানটাও রস্যকার দিয়ে হবে দুর্ঘটনা। কোনো দূরত্ব বোঝাচ্ছে না, সুতরাং দুর্ঘটনা দয় রস্যকার হবে। মনে থাকবে? তার মানে কোন শব্দ দ্বারা যদি দূরত্ব না বোঝায় সেক্ষেত্রে আমরা দয় রস্যকারে দু ব্যবহার করব। এর ব্যতিক্রম আছে, যেমন দূরবীন, দূরবীন বানানটা পরীক্ষা ধরতে পারে, শিখিয়ে দিই দূরবীন বানানটা ব্যতিক্রম, দশকে দূর দূর বয় রস্যিকার দন্ত না, দূরবীন বানানটা আসতে পারে, কারণ দূরবীন হলো ফার্সি শব্দ, এই জন্য এই বানানটা আপনার মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না, আর দয় দীর্ঘকারও দেওয়া যাবে না, এমনকি দীর্ঘইকারও দেওয়া যাবে না, কারণ দূরবীন হলো ফার্সি শব্দ। দুর্বকে স্যার বিদেশি শব্দে কি দীর্ঘিকার বসে না? নো, কোনো বিদেশি শব্দের বানানে, দেশি শব্দের বানানে, কোনো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দের বানানে কখনোই দীর্ঘইকার ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। এটা বলো, রূপালী বানানটা কয়জনে পারেন দেখবো আমরা। রূপালী বানানটা কয়জনে পারেন? যে কোনো পরীক্ষা ধরতে পারে আপনাদের এই রূপালী বানান। রূপালী বানানটা বলো, রূপালী বানানটা কি হবে? রূপালী, রূপালী, রূপালী কি হবে বলো? হ্যাঁ, রূপালী বানানটা কে কে পারেন দেখি? রূপালী বানানটা, এই বানানটা খুব স্মার্ট, কারণ এই বানানটা অনেক বাজারে গাইডে ভুল, অনেক টিচারকে দেখেছি এই বানানটা ভুল শেখায় অনলাইনে। তো দেখি আপনারা এই কিউট বানানটা কয়জনে পারেন? রূপালী বানানটা কয়জনে পারেন দেখি? শারমিন তিনি বলেছেন রস্কেরু পয়কার পা লয় রসিকারে লি। কেউ বলেছেন খ, তনু বলেছেন খ, নাজমুত ওয়াল্ট তিনি বলছেন গ, রস্কেরু লিনা তিনি বলছেন রস্কেরু পয় রূপালী। দেখেন এখানে রূপালী বানান এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, রূপালী বানান এটাই শুদ্ধ। তা রূপালী বানান কি হবে? আপনি এভাবে লিখতে পারেন, এই যে রস্কেরু পয়কার পা লস্কার লি, কারণ এটা সন্ধি গঠিত শব্দ, মূল শব্দ হলো রস্কেরু পয়কার পা রূপা, রূপা যোগ আলী সন্ধি গঠিত শব্দ, রূপা যোগ আলী সমান সমান রূপালী, এটা হলো শুদ্ধ। এভাবেও লিখতে পারেন, অথবা আপনি রস্কেরু পয়কার পা লস্কার লি এভাবেও আপনি লিখতে পারেন। কার কার হইলো রূপালী বানানটা একটু কমেন্ট করো, কমেন্ট করো কার কার হয়েছে, কার কার হইলো বলো না, কার কার হইলো? হাত জাগান, কার কার হইলো? হাত জাগাতে হবে। রূপালী বান রয় রস্যকার কিন্তু রূপা। দেখছেন এই রূপালী বানানটা আপনারা অনেকেই পারেন না, কারণ বাজারে গাইডে ভুল শিখায়, যে কারণে আপনি ভুল শিখেন। তাহলে রূপালী বানানটা আর যেন ভুল না হয়। এবারে দেখি এইখানে বানানটা কে পারেন শুদ্ধ বানান? এই বানানের ভিতরে দেখেন না 49তম বিসিএস এ কমন পড়ছে এই ক্লাসটা থেকে। এই সেম ক্লাসটা আমি আগের বার নিয়েছিলাম বিসিএস পরীক্ষার আগে, এবং সেখান থেকে কিন্তু কাহিনী বানানটা কমন পড়েছিল। এবারও দেখবেন এই শীট থেকে 50তম বিসিএস কমন পড়ে যাবে, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কমন পড়ে যাবে, নিবন্ধন পরীক্ষায় তো আসবেই। দেখি কোনটা?
স্যার এখন তো জীবন আর এখন তো পারতেছি স্যার, পরীক্ষায় কি করবো আমার হয়েছে। তুমি তো পরীক্ষা বানানটাই পারলা না, পরীক্ষা বানানটা তোমরা অনেকেই পারো না ভাইয়ারা। এই যে পর রয় দিগারি, এ হলো পরীক্ষা বানান। আপনার রস্বইকার দেন কেন? এটা সন্ধি গঠিত শব্দ। তা পরি বানান শুধু রস্বইকার, আর ইচ্ছা বানানটা দীর্ঘইকার। এটা সন্ধি গঠিত শব্দ, পরিযোগ ইচ্ছা পরীক্ষা, কিন্তু পরীক্ষা বানানটা দীর্ঘইকার হবে। হ্যাঁ, ফ্রোজা সুলতানা লিখছে স্যার আমার তো সবই হচ্ছে, নাম তো নেন না। ওকে বেবি, তোমার নামটা নিয়ে নিলাম। এবার দেখি এখানে কার কার বানানটা হয়, দেখো দ্রুত দেখি কার কার হয়। জীবনে জব মেডিসিনের পেজে না থাকলে আপনি শুদ্ধ বানান অনেকই মিস করতেন। জব মেডিসিন পেজে আইসেই আপনি জীবনে বানানে অনেক স্মার্ট হইলেন। জব মেডিসিনে ক্লাস করলে চেহারা সুন্দর হয়, স্মার্ট হয়, জানেন? চেহারাও সুন্দর হয়, স্মার্ট হয়, কোনো ফেয়ার অ্যান্ড লাভলি মাখা লাগে না জব মেডিসিনে ক্লাস করলে। দ্রুত এখানে দেখো, এখানে বানান দর্জি বানানটা ভুল। অনেকে আমরা দর্জির কাছে যাই জামা কাপড় সেলাই করতে, এই দর্জি বানানটা আজকে শিখে নাও, এ হলো দর্জি। এবার দেখো অনেকেই বিজনেস করেন, চাকরি নালে, এই ব্যবসা বানানটা আজকে শিখে নাও, ব্যবসা বানানটা শিখে নাও। যদি বিজনেস করতে হয় বয়জা ফলায় আকার ব দন্ত স, এই হলো বিজনেস করবেন, বিজনেস বানানটা শিখে নেন। তেমনি ব্যবহারিক বানানটা শিখে নেন, বয়জা ফলায় আকার ব হয়কারে হা রয় রস্যিকার ক, ব্যবহারিক বানানটাও শিখে নেন। পেঁচা না, এ বানানটা ভুল হবে, পেঁচা, পয়জা ফলা আকার চয়কার চা, পেঁচা। পেঁচা বানানটা শিখে নেন, বিজনেস করবেন, ব্যবসা বানানটা শিখে নেন। মনে থাকবে, দ্রুত বলো, বললাম না জব মেডিসিনে ক্লাস করবেন, চেহারা সুন্দর হবে। দ্রুত দ্রুত দ্রুত। সত্যি সত্যি স্যার, হ্যাঁ জব মেডিসিন নিয়মিত ক্লাস করেন, চেহারা সুন্দর হবে। জব মেডিসিন যারা ক্লাস করে তারা স্মার্ট, তারা বানানে স্মার্ট। তাহলে দেখেন, এই ব্যবসা বানানটা শিখিয়ে দিলাম, দর্জি বানানটা শিখিয়ে দিলাম, পেঁচা বানানটা শিখিয়ে দিলাম, ব্যবহারিক বানানটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। স্যার আর প্রেম করা শিখা যায়, এটা বলেন না কেন স্যার? জব মেডিসিনে ক্লাস করলে প্রেম করা শিখে না? আমি তো প্রেম নিজেই করতে পারি না, তোমাদের কেমনে শিখাবো বলো? আমি নিজেই তো খরাই ভুগতেছি, তারপর তোমাদের আমি প্রেম শিখাবো কেমনে? আমি তো মেয়ে পটাতে জানি না, এটা তো আমার দ্বারা সম্ভব না। আমি তো মেয়ে পটাতেই জানি না, কেমনে মেয়ে পটায়? নিচের কোনটি শুদ্ধ? এখানে পরীক্ষা কিন্তু আসে। এই যে দেখেন, আমরা অনেকে বলি সাথী, এই সাথী বানানটা কিন্তু ভুল। সাথী বানান হবে দন্ত শাখা থয়ের শিক্ষার্থী, এলো সাথী বানান। রং ফর্সাকারী ক্রিম, ফর্সা বানানটা ভুল, ফর্সা বানানটা হবে ফ র দন্ত শাখার ফর্সা। ন্যূনতম বানান, এই ন্যূনতম বানান ভুল হবে, এটা ন্যূনতম। এই বানানটা অনেক জব পরীক্ষা আসছে। 9 দিকে নু জফালা ন ত, এরপরে ম, ন্যূনতম। 9 দিকে নু জফালা ন তমা, ন্যূনতম। দ্রুত লেখেন, ন্যূনতম বানানটা লেখেন, দ্রুত দ্রুত শেখেন, দ্রুত, অনেক বানান শিখতে হবে আমাদের। তো দেখেন, ন্যূনতম বানানটা শিখে ফেললাম, ফর্সা বানানটা শিখে গেলাম, সাথী বানানটা শিখে পেলাম। দ্রুত পারছেন, এটা তো পারার কথা। স্যার এনটিএসসি সাবজেক্টিভ বই কখন দিবেন? রাতে দিব তোমাকে, রাতে। পরেরটা কি? পরেরটা এখান থেকে বানানটা দেখি কে কে পারেন। এখানে আছে সমসাময়িক, 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 রজনী। প্রথমে আমি যে বানানটা বলি, আমরা রজনী বানানটা আমরা অনেকেই ভুল করি, রজনী বানানটা ভুল। রজনী বানান র জ দন্ত নয় রস্বইকার রজনী, এ হলো রজনী বানানটা শিখে নেন। আর সমসাময়িক বলা যাবে না, বলতে হবে সমসাময়িক ঘটনা বলি, এটাও ভুল, এটাও ভুল হবে, সমসাময়িক ঘটনা বলি। বানানটা লিখে রাখেন, দত্ত সমসাময়িক, বানানটা হলো সমসাময়িক, লিখে রাখেন। সমসাময়িক বানানটা শিখে ফেলেন, দ্রুত দ্রুত। চমৎকার বানানগুলো দেখেন, এই যে বানানগুলো আপনারা শিখতেছেন এগুলো কিন্তু দরকার আছে। একটা জিন বানান শিখেন, জিন, জয়কে জি দন্ত না, জিন, এই যে জিন, জিন বানানটা শিখে দিলাম। পড়ি, প বয়বৃন্দ রসে পড়ি, জিন বানান, পড়ি বানানটাও শিখে দিলাম। রজনী বানানটা শিখে গেলেন, সমসাময়িক বানানটাও শিখে গেলেন। স্যার আমি তো কালা, আমি কি ফর্সা হব? স্যার অবশ্যই, জব মেডিসিনে নিয়মিত ক্লাস করলে চেহারা উজ্জ্বল ফর্সা সবই হবে।
কারণ আপনারা স্মার্ট, সবাই স্মার্ট ছেলেমেয়েরাই কিন্তু জব মেডিসিনে ক্লাস করে। নিচের কোন জব মেডিসিনে ক্লাস করে, অন্য কোচিং এর ভুল ধরে, কিন্তু জব মেডিসিন স্টুডেন্টরা অন্য স্যারদের ভুল ধরতে পারে, কারণ এখানে ক্লাস করলে অন্যদের ভুল ধরা সহজ। দেখেন পেতনি কয় তুমি একটা পেতনি, পেতনি বানানটা শিখো। কয়কার পে ত দন্ত নয় রস্বইকার পেতনি, এলো শুদ্ধ বানান। শুভ উদ্বোধন বানানটা ভুল, উদ্বোধন বানানটা শিখে নাও আজকে। রস্যু দ নিচে হর্ষচিহ্ন, বয়কার ব ধ দন্ত ন উদ্বোধন। আমরা উদ্বোধন বানানটা শিখে ফেললাম। বিদ্যুতায়ন বোর্ড হবে না, পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বয়স্কের বি দয় জফালা রসুকার, বিদ্যুৎ দয়কার দা অন্ত্যেষ্টিয় দন্ত না বিদ্যুতায়ন। শেখেন 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 বানান শেখেন। দেখছেন বানান জীবনে যে কি শিখছেন। অনেকে যারা আজকে জব মেডিসিনের নতুন ক্লাস আমার করতেছেন ভাবতেছেন শালার বিসিএস কোচিং এ ভর্তি হইয়া 12,000 15,000 টাকাই গেল জলে, 20,000 টাকাই দিলাম ফাও, শালার কিছুই তো পারলাম না। কি শিখলাম? সবই তো ভুল শিখলাম। এই যে পেতনি বানানটা দেখো, পেতনি উদ্বোধন এই বানানটা আসতে পারে, কিন্তু উদ্বোধন বানানটা আপনাদের আসতে পারে, কিন্তু ভালো করে শেখেন। উদ্বোধন বানানটা আসতে পারে, কিন্তু উদ্বোধন বানানটা চমৎকার একটা কিউট বানান। উদ্বোধন বানানটা শিখে লেখেন। বিদ্যুতায়ন নট বিদ্যুতায়ন। এই যে উদ্বোধন বানানটা দেখেন, আবার এখানে আমি দিয়েছি যেহেতু আগেও আসছে। মেডিকেল বানানটা ভুল, মেডিকেল কলেজ। আমরা অনেকেই মেডিকেল বানানটা ভুল দেখি। অ্যাভেলেবেল দেখলাম মেডিকেল বানান এভাবে লেখে, মেডিকেল কলেজ এভাবে। আমি অ্যাভেলেবেল রাস্তাঘাটে লেখা দেখি, আসলে বানানটা ভুল। এখানে মেডিকেল বানানটাই ভুল। মেডিকেল বানানটা কি হবে? ময়কার মে ডস্কার ডি কয়জা ফলায় আকার ল, মেডিকেল নট মেডিকেল হবে মেডিকেল। মেডিকেল কলেজ এল মেডিকেল কলেজ। উদ্বোধন বানানটা তো আমি শিখিয়ে দিয়েছি, তাহলে হবে মেডিকেল। স্যার আমি কোনোদিন প্রেম করিনি, কিন্তু আপনার ক্লাস করলে প্রেম করতে পারবো, বুঝতে পারছি স্যার। হিমেল আলী, বাহ 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 বাহ, লিখেছি মেডিকেল নট মেডিকেল। পরের বানানটা দেখি আমরা। পরেরটা আমরা দেখি একটু দেখি। এইখানে কে কে পারেন? এখানে শুদ্ধ বানানগুলো কে কে পারেন? এখানে আছে কদবেল, আমরা খাই, সবারই ফেভারিট। এখানে আছে সতীন, এখানে আছে পাদ্রি, এখানে আছে পাদ্রি। কোন বানানটা শুধু দেখি এখানে কে কে পারেন? দ্রুত দ্রুত দ্রুত। সরি এগুলো তো ইংরেজি শব্দ, তাইলে বানানের সমস্যা কেন? আরে মেডিকেল বানানটা শিখে দিলাম, মেডিকেল। এখানে বলেন তো কোনটা শুদ্ধ? আপনারা যে কদবেল খান, এই কদবেল বানানটা ভুল। কত কত বয়কারে বেল বেল এল কদবেল। অনেকে সতীন আছে, 4টা বিয়ে করতে পারবে পুরুষরা। তা সতীনটা যাদের আছে, যাদের যাদের সতীন বানানটা রস্বইকে দিয়ে লিখবা, এলো সতীন বানানটা। পাদ্রি বানানটা ভুল। এই যে পাদ্রি, খ্রিস্টানদের পাদ্রি থাকে, সুতরাং পাদ্রি বানানটা হবে পয়কার পা দ বয়বিন্দু রায় রস্বইকার পাদ্রি। লিখতেছেন। সতীন আছে কার কার হাত জাগান, সতীন আছে কার কার হাত জাগান। এই বানানগুলা ভুল করা যাবে না। লিখছেন? 8টা বানান শিখে লেখেন। গড্ডলিকা নট গড্ডালিকা। গ ডয় ডয় লয় রসিকা লি কয়কার কা, গড্ডলিকা। এখানে গড্ড শব্দের অর্থ হলো ভেড়া। গড্ডলিকা নট গড্ডালিকা। গড্ডলিকা, গড্ডল অর্থ কি? ভেড়া। দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি পড়েন তাড়াতাড়ি। লিখছেন তো? ওকে। কদবেল খাবেন, কদবেল খাবেন, এটা সতীন হবেন এভাবে। পাদ্রি বানান লিখবেন এভাবে। দেখি এখানে কয়জনে বানান পড়েন। আসল কথা কি, আজকে আমি যেভাবে ক্লাসটা নিচ্ছি আপনাদের, আপনারা মনে মনে ভাবতেছেন স্যার আমার কাছে মনে হয় সবগুলাই সঠিক। এই 4টা অপশন দেখলে মনে হয় সবই সঠিক, আবার মনে হয় এটাই ভুল। দেখি এটা কোনটা কোনটা পারবেন দেখি, দ্রুত বলেন। এটা কি হবে? এখান থেকে কে কে পারবেন বলেন? এখানে টমেটো, স্বাগতম, ঘুষ ঘুষ। দেখেন এখানে বানানগুলো আপনি খেয়াল করেন। এখানে আছে টমেটো নট টমেটো, শুদ্ধ বানান হবে টমাটো। ট ময়জা ফলায় আকার টয়কার টো, টমাটো।
স্বাগতম বানানটাই ভুল, হবে স্বাগত, নট স্বাগতম। ওয়েলকাম এর বাংলা হলো স্বাগত। এরপর ঘুষ খাবেন, এই ঘুষ বানান ভুল, ঘুষ বানান এটাই শুদ্ধ, ঘয়ের সুগর ঘু দন্তস্বা ঘুষ। লিখেছেন? দ্রুত লেখেন। দেখেন এই ক্লাসটা যারা করতেছেন, ফ্রি করতেছেন, কোনো টাকা পয়সা কিছুই নেওয়া হচ্ছে না আপনাদের কাছ থেকে, ফ্রি ক্লাসে দেখেন এত কিছু শিখতে পারতেছেন। তাহলে পেইড বেজের ক্লাসে কি শিখবেন? বিসিএস এর ক্লাসে যা শেখানো হয় আপনি অবাক হয়ে যাবেন। কেউ যদি মনে করেন যে না আমি জব মেডিসিনে বিসিএস কোর্স করব, 6 মাস 1 বছরের আমি ফাউন্ডেশন একটা কোর্স করব, তাহলে জব মেডিসিনে আপনি পা বাড়াতে পারেন। দেখবেন প্রত্যেকটা ছাড়ের ক্লাসগুলো কত রোমান্টিক, কত নির্ভুল, কত সুন্দরভাবে বুঝিয়ে থাকে। প্রত্যেকটা জিকে ক্লাস, বাংলা ক্লাস, ম্যাথমেটিক্সের ইংরেজি ক্লাস সমস্ত বেসিক থেকে শেখানো হয়। সুতরাং বেসিক থেকে ক্লাসগুলো যদি করতে চান অবশ্যই আপনাকে জব মেডিসিনের বারান্দায় আসতে হবে। লিখছেন? এরপরে দেখেন চমৎকার বানানগুলো শেখেন। এখানে দেখেন, এখানে আমাদের বানানগুলো দেখেন। তফাত, এই বানানটা ভুল। তফাত, ত ফয়কার ফা ত, এলো তফাত বানান। তফাত বানানে এটাও ত, অর্থাৎ উভয় পাশে ত, এলো তফাত বানানটা। আবার দেখেন এরকম একটা বানান আছে সাবাস বাংলাদেশ, এই যে দেখেন সাবাস বানানে এটাও তালবস্যা, এটাও তালবস্যা, উভয় পাশে তালবস্যা, সাবাস বানানটা শেখেন। এরপর দেখেন কিশমিশ, কশকে কি তালবস্যা কিশ, মস্কের মিশ তালবস্যা মিশ, এটাও তালবস্যা, এটাও তালবস্যা। বাহ, আপনাদেরকে কত কিউট কিউট 3টা বানান শিখিয়ে দিলাম। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত। দেখেন কত সুন্দর সুন্দর রোমান্টিক বাক্যগুলা বা মানে শব্দগুলো আপনি সাবাস বানানটা আপনারা অনেকেই জানেন না। এই বানানটা যদি 50তম বিসিএস এ ধরে না, এটা যদি প্রাইমারি প্রধান শিক্ষকে ধরে না, অনেকে কট খেয়ে যাবেন। মনে রাখবেন কিভাবে, উভয় পাশে তালবস্যা, সাবাস বানানে উভয় পাশে কি তালবস্যা, মনে রাখবেন। অনেকে বলে তুমি আমার জাদু সোনা ময়না টিয়া, এই জাদু বানান এটাই শুদ্ধ, আর এই জাদুঘর বানানো ভুল, এই জাদু বানানো ভুল। এই জাদুঘর বানান লিখবা বর্গীয় জ দিয়া, জাদুঘর। কাউকে জাদু করতে চাইলে এই বর্গীয় জ দিয়েই তুমি জাদু করবা। অনেক মেয়েরা কিন্তু চোখ দিয়েও ছেলেদেরকে জাদু করে ফেলে, ঠিক আছে না? অনেক তাবিজ দিয়েও ছেলেদেরকে জাদু করে ফেলে। তা জাদু বানানটা হবে বর্গীয় জ দিয়ে জাদু করবা, কখনো অন্তস্থ জ দিয়ে কাউকে জাদু করবা না, তাহলে জাদু কাজে হবে না। জাদুঘরে যাবা, সেখানে অবশ্যই বর্গীয় জ দিয়া জাদুঘর বানানটা লিখতে হবে। লিখছেন সবাই? লিখেছেন, 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 লিখেছেন। গুড গুড, বানানগুলো শিখবা, এগুলো শিখতে হবে তোমরা। অনেকে এই কিসমিস বানানটা আমাদের বাজারে গাইডে এভাবে লেখা কিসমিস, এটা হলো KISS কিস, এটার সাথে রিলেটেড, সুতরাং এই বানানটা ভুল। এখানে দেখেন, এখানে চমৎকার একটা বানান, এখানে দেখেন, এখানে শিখবো আরত বানানটা ভুল। এখানে আরত, ফলের আরত, আরত বানান সরে আর ডয় বিন্দুর এরপরে ত, এলো আরত বানানটা কিন্তু এটা। পরিপক্ক বানানটা এখানে ভুল, পরিপক্ক বানানটা পরস্কেরি পরি প কর্নিসে বফালা, এলো পরিপক্ক বানানটা। এই পরিপক্ক বানানটা আসতে পারে কিন্তু খুবই একটা চমৎকার রোমান্টিক একটা শব্দ, পরিপক্ক। আর এটা দুষ্কৃতিকারী না, এটাও ভুল, হবে দুষ্কৃতকারী। বানানটা হবে 10কে 2 6 ক, দুষ্কৃত, কয়কারে কা রয় দিকে রি, দুষ্কৃতকারী। বানানটা খেয়াল করো। আয়েশা কি লিখেছো বেবি? 5 টাকা নেই বলে কোনো কোর্সে ভর্তি হতে পারলাম না। ইসরে, আমরা জব মেডিসিন যে টাকা দিয়ে বিসিএস কোর্স করাই, যে টাকা দিয়ে আমরা মানে প্রাইমারি কোর্স করাই, নিবন্ধন করাই, 10 থেকে 20 মিনিট করাই, এ তো খুবই সিম্পল টাকা, খুবই কম মানে টাকা দিয়ে কিন্তু আমরা শিখাই। খুব মনে থাকবে, মনে থাকবে। এরপরে দেখো, তাহলে এটা আরো দুষ্কৃতকারী পরিপক্ক বানান। এরপরে বানানটা দেখো, ভর্তুকি বানানটা দেখো, ভর্তুকি, এটা কি আছে? এখানে হজরত বানানটা ভুল, কিছুক্ষণ আগে কিন্তু আমি হজরত বানানটা শিখিয়ে দিচ্ছি আপনাকে। হজরত বানানটা কিন্তু বর্গীয় জ হবে। প্রাণীবিদ্যা বানানটা ভুল, খেয়াল করো। প্রাণী বানানটা কিন্তু শুধু প্রাণী বানানে, এই শুধু প্রাণী বানান দীর্ঘার, যখন এর সাথে বিদ্যা বা কোনো শব্দ যুক্ত করবা তখন প্রাণীবিদ্যা বানানটা রস্বইকার হয়ে যাবে।
এ হলো প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টও আছে অনেক। এই প্রাণীবিদ্যা মানে রসে ভর্তুকি, অনেকে সরকার কিন্তু কৃষি ক্ষেত্রে ভর্তুকি দেয়। এখানে ভর্তুকি বানানটা হবে এটা, ভর্তুকি। এটা হবে ভর ভর তস্কের তু কয় শিকার কি, ভর্তুকি। দ্রুত লেখা। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত। তাহলে প্রাণীবিদ্যা দ্রুত লেখেন। পরের গুলো দেখেন একটু, তাহলে হজরত বানান, প্রাণীবিদ্যা, ভর্তুকি বানানটা শিখলাম। লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান। পরেরটা দেখেন, এখানে বানানগুলো দেখেন একটু ঝটফট বানানটা দেখি আমরা। এখানে দেখেন বানানগুলো, ত্রিভুজ বানানটা ভুল। ত্রিভুজ বানানটা সে গেল, এই যে ত্রি ভয় রস্যকার বর্গীয় জ, ত্রিভুজ বানান। ভুবন বানান ভস্কের ভূ ব দন্তনা, ভুবন বানানটা শেখেন, ত্রিভুজ বানানটা শিখেন। রূপায়ণ, এই বানানটাই শুদ্ধ। রূপায়ণ বানান, রয় দিগের রূ পয়কার পা অন্ত্যেষ্টিয় মূর্ধন্য ন, রূপায়ণ এই বানানটাই শুদ্ধ। আদ্যক্ষর বানানটা ভুল। আদ্যক্ষর বানান সরিয়া দয়জা ফলায় আকার ক্ষীয় বয়বিন্দু র, আদ্যক্ষর। ষান্মাসিক বানানটা ভুল। এই বানানটা হবে মূর্ধন্য আকার শান মা দন্ত স্বর শিকার ক, ষান্মাসিক। এটা মূর্ধন্য আকার, এখানে মূর্ধন্য নয়, নিচে ম ফলা, ষান্মাসিক। শিখে ফেলেন। হ্যাঁ, বেকারদের কাছে 100 টাকা মানে 1,00,000 টাকার সমান। আর আমাদের দেশে দুর্নীতিবাজ, তাদের টাকার অভাব হয় না। দ্রুত লেখেন। দ্রুত লেখেন। আচ্ছা, এখানে মোস্তাফিজুর হোসেন রাজন লিখছে, সারা বছর তো একই পড়া পড়ান, পড়ার তো কোনো নতুনত্ব পাই না। এখন এই যে মোস্তাফিজুর রহমান বলছে যে সারা বছর তো একই জিনিস পড়ান, আপনারা একটু তার কমেন্টের জবাব দিয়ে দেন। এই বানানগুলা এইগুলা কি আপনাদের যে আমি শিখাইতেছি, সে বলতেছে নতুনত্ব পায় না। তা এই আপনি নতুনত্ব পান না, আপনি তো, আপনারা যদি কই গরু বানান করতে, আপনি তো গরু বানানো পারবেন না। আপনি এত পণ্ডিত, তার জব মেডিসিন পেজে আসছেন কেন এটা বলেন। এই এক ছাগল কমেন্ট করছে, সে নাকি পড়াশোনার প্রতি কোনো নতুনত্ব পাইতেছে না, এগুলা নাকি সে অনেক আগেই জানে। অথচ এর একটা বানান লিখতে দিলে তার দাঁত ভেঙে যাবে। আপনি আমাদের জব মেডিসিন পেজে কেন আসলেন? আপনার তো থাকার কথা গুলিস্তান, আপনার তো গুলিস্তান থাকার কথা। এরে গরু বানানটা শিখাই দিতে হবে, বুঝছেন? এরে কোরবানিতে গরু বানান শিখাইতে হবে। এই গরু বানান দেখছেন, নট গরু। সে নতুনত্ব চায়। বানান কি নিত্য নতুন বানায়? আমার কথা শুনেন, বানান কি বাংলা একাডেমি নতুন নতুন বানায়? বাংলা একাডেমি প্রথম বানানের নিয়ম চালু করে 1992 সালে, এরপর 2012 সালে এসে সংস্করণ করলো। এরপর কি বাংলা একাডেমি বানান বানাইছে যে আমি তার জন্য নিত্য নতুন বানান চেঞ্জ করে শিখাবো? বলেন তো, বলেন না কেন? এটা সবার জন্য, সবার জন্য এই বানান ক্লাস, সবার জন্য। তার এখন দেখেন, এখানে আমরা অনেকগুলো বানান শিখাই দিলাম। পরেরটা দেখেন, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। সারা কারেন্ট ছিল না, প্রথম থেকে ক্লাসটা করতে পারি না, হারে মিস হয়ে গেল, তাই না? আচ্ছা দেখেন, মিস আর হবে না। পরের বানানগুলো দেখেন তো। এখানে এখানে বানানগুলো আমি একটু শিখাই দিচ্ছি। আপনি এখানে ব্যতীত বানানটা ভুল। ব্যতীত বানান হবে বয়জা ফলা তয় দীর্ঘিকার ত, ব্যতীত তয় দীর্ঘিকার দিয়ে শিখবেন। বিড়ম্বনা বানানটা ভুল। বিড়ম্বনা বানান বসকে বি ডয় বিন্দু র ময়বম্ব দন্ত নয় আকার, এলো বিড়ম্বনা। এই বিড়ম্বনা বানানটা আসতে পারে, কিন্তু চমৎকার একটা বানান, বিড়ম্বনা। দ্রুত দ্রুত লেখেন। এই যে বানানগুলো দেখেন, কতগুলা বানান ফ্রি শিখতেছেন, তারপর এক মদনা ইসা কইতেছে স্যার এগুলো তো আর নতুনত্ব নাই। এখানে দেখেন, অভ্যন্তরীণ এ বানানটাও শুদ্ধ, আভ্যন্তরীণ এ বানানটাও শুদ্ধ। এই দুইটা বানানই কিন্তু শুদ্ধ। অভ্যন্তরীণ বানানটাও শুদ্ধ, আভ্যন্তরীণ বানানটাও শুদ্ধ। মনে থাকবে? তাহলে আপনি ব্যতীত বানান এটা দীর্ঘার দিয়ে লিখবেন, এটা প্রাইমারি পরীক্ষা একবার এসেছিল। আর বিড়ম্বনা বানানে কখনোই ওকার দিবেন না।
আর একটা বানান শিখিয়ে দিই, এত দ্বারা স্বরে ত, এখানে দ কিন্তু দুইটা, নিচে বফলায় আকার রয়কারা, এত দ্বারা। এই এত দ্বারা বানান দেখবেন, এই একটা দ নিচে একটা বফলা, এত দ্বারা বানানটা খেয়াল করেন, এ বানানটা আসতে পারে কিন্তু। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এগুলো আমরা বলি কিন্তু। তাহলে এত দ্বারা বানানটা শিখে রাখেন, এত দ্বারা বানান স্বরে ত, দুইটা দফলা নিচে বফলা আকার রয়কারা, এত দ্বারা লিখছেন। আরটা বানান লেখেন চক্ষুষ্মান, আরটা বানান লেখেন চক্ষুষ, চ খেতে রস্যকার মূর্ধন্যস্বয় ময়ফলায় আকার, এখানে কিন্তু দন্ত না, এই চক্ষুষ্মান বানানে কিন্তু দন্ত না, চক্ষুষ্মান বানানটা দরকার আছে কিন্তু। তেমনি দেখেন দারিদ্র বানানটা দেখেন, দয়কাদা রস্করি দয়রাফলা, এই জফলা, দারিদ্র বানানে কিন্তু জফলা আছে, কিন্তু দরিদ্র এ বানানে কোনো জফলা নেই, দরিদ্র বানানে কোনো জফলা নেই, কিন্তু দারিদ্র বানানে কিন্তু জফলা আছে, শিখে নেন। স্যার ভর্তির জন্য কোনো অফার আছে কি এখন? আচ্ছা, যারা ভর্তির জন্য অনেকেই বলছেন নিবন্ধনে কোর্স ফি কত, আচ্ছা খেয়াল করেন, আপনারা নিবন্ধনে যদি কোর্সে ভর্তি হন, আমাদের জেনারেল কোর্সে ভর্তি হলে একদম লেকচার শিট সহ বই সহ মাত্র 1250 টাকা। আর যদি আপনি নিবন্ধন সাবজেক্টিভে কোর্সে ভর্তি হন, বই সহ আপনাকে পে করতে হবে মাত্র 1650 টাকা। আর বিসিএস যদি ফাউন্ডেশন বিসিএস 51তম বিসিএস এ ভর্তি হন, তাহলে আপনার কাছ থেকে অনলাইন কোর্স ফি নেবে মাত্র 4000 টাকা, একদম লেকচার শিট বইগুলো সহ। জোর ভাই আমাদের লেকচার শিট দিয়েন তো আমাদের বিসিএস। এরপরে দেখেন, পরে আমরা একটু দেখাই পরেরটা। এখানে আমরা অনেক সময় ভুল করি, মাধ্যাকর্ষ নিনিমেষ, দেখেন কুম্বিলক, অন্যের লেখা চুরি করে, এই দেখেন কুম্বিলক বানানটা কয় রস্যইকারী কু, ময় ভয় রস্যইকার ল ক, এলো কুম্বিলক বানানটা লিখে ফেললাম। আর নিনিমেষ বানানটাও পরীক্ষায় অনেক সময় আসে, নিনিমেষ বানানটা দেখো নস্কের নি, নস্কের নি, নির্নি ময়কার মে মুদ্দনস্যা, নিনিমেষ, এই বানানটা কিন্তু অনেক জব পরীক্ষা আসে। ওরে বিসিএস নিয়ে আসা এক সেট। নিনিমেষ বানে দুইটাই দন্ত ন, নিনিমেষ বানে দুইটাই দন্ত ন, নিনিমেষ মাধ্যাকর্ষণ, নট মধ্যাকর্ষণ, হবে মাধ্যাকর্ষণ। দেখো ময়কারে মা, ধয়জা ফলায় আকার ক, মূর্ধন্যস্বরে মূর্ধন্য ন, মাধ্যাকর্ষণ। দ্রুত 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 কবিতার গান। বাহ স্যার, আমার বই দেওয়ার কথা এখনো দেয়নি, কেন দেয়নি? 509 ফোন দাও, কেন তোমাকে দেয়নি? 4000 টাকায় যদি কোর্সে ভর্তি হন, তাহলে বিসিএস এর আপডেট সিলেবাসের একদম এক সেট বিসিএস এর বই পাবেন, 5টা 10টা সাবজেক্টে 5টা বই বিসিএস এর। তাহলে 4000 টাকা দিয়ে আপনি বিসিএস কোর্সে ভর্তি হলে 51তম আপনি সব বইগুলো পাবেন। 51তম বিসিএস ভর্তি হলে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 সব চাকরি হয়ে যাবে। একটা কোর্স করলে সেটার নাম 51তম বিসিএস ফাউন্ডেশন, এইগুলো সব পেয়ে যাবেন ফ্রি, একদম ফ্রি। নিবন্ধন কোর্সে ভর্তি হলে আপনি এই যে বই একদম ফ্রি পাবেন, জেনারেল কোর্স একদম ফ্রি পাবেন এগুলা। এরপর দেখেন আমরা পরের বানানটা দেখি কি শিখতে পারি আমরা। দেখেন এখানে কিছু কিছু বানান আছে, দেখেন এখানে পল্লী ইগল, ইগল বানানটা আপনারা আজকে শিখে নেন। বাচ্চাদের আমরা শিখাই দীর্ঘইতে ইগল, আসলে হবে হ্রস্বইতে ইগল। ইগল হলো ইংরেজি শব্দ, ইগল কি শব্দ আমাদের? এই যে দেখেন EAGLE, ইগল হলো ইংরেজি শব্দ, সুতরাং হ্রস্বইতে ইগল। বিজলি এটা হলো আরবি শব্দ, সুতরাং বিজলি বানান বয়স্কের বি, বর্গীয় জ, লয় রস্যইকার বিজলি। জিন, জিন বানানটা আমি আগেই শিখিয়েছি, বর্গীয় জ আকার দন্ত না, জিন। পল্লী বানানটা এটাই শুদ্ধ, প লয় লয় রস্যইকার, পল্লী। দ্রুত লেখেন, দ্রুত লেন, দ্রুত দ্রুত। স্যার দুইটা কোর্স একসাথে ভর্তি হলে কত টাকা মোট? খেয়াল করেন, দুইটা কোর্স যদি একসাথে করেন সাবজেক্টিভ প্লাস জেনারেল, তাহলে আপনাকে কিন্তু 2250 টাকা পে করতে হবে। আর যদি দুইটা সাবজেক্টের বইগুলো যদি সব নিতে চান, তাহলে 2850 টাকা পে করতে হবে আপনাকে। আমাদের হটলাইন নাম্বারগুলো এগুলো, আপনার ভর্তির জন্য এই সব নাম্বারে কল দিবেন, এই যে হটলাইন নাম্বারে কল দেন, বিস্তারিত আপনাদেরকে বলে দিবে। পরেরটা বলেন তো, এটা কি হবে? চমৎকার বানানগুলো বলেন। এখানে দেখেন এই পচা বানানটা আমি প্রথমেই আপনাদেরকে শিখেছিলাম, পচা বানানটা, পচা বানান হবে প চয়কারচা পচা। পরাণ বানানটা ভুল, পরাণ বানানটা পর একারা দন্ত না, পরাণ। এবার ঝর্ণা বানান এটা ভুল, ঝর্ণা বানান এটাই শুদ্ধ। চমৎকার, এই ঝর্ণা বানানটা কিন্তু আপনার পরীক্ষা আসতে পারে, ঝর দন্ত নয় আকার ঝর্ণা, এ বানানটা আসতে পারে কিন্তু, ঝর্ণা বানানটা, ঝর্ণা বানানটা আসতে পারে কিন্তু। চমৎকার একটা বানান ঝর্ণা বানান, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে।
এরপর একটা বানান লেখেন তিতিক্ষা, তস্কেতি তস্কেতি খিয়তে আকার তিতিক্ষা। এই তিতিক্ষা বানানটা কিন্তু অনেক পরীক্ষা ধরে, তিতিক্ষা বানানটা। তাহলে পচা বানানে কোনো চন্দ্রবিন্দু হবে না, ঝর্ণা বানানে দন্ত ন আকার, পরাণ বানানে দন্ত ন। লেখা শেষ করেন। তিতিক্ষা তস্কৃতি তস্কৃতি খিয়তে আকার দ্রুত লেখেন। স্যার ডিসকাউন্ট দিবেন না ভর্তিতে? ওরে ভাই ডিসকাউন্ট তো দিলাম স্যার, আমার কাছে 2500 টাকা চেয়েছে নিবন্ধন আরবি প্রবাসকের জন্য। আচ্ছা যাই হোক, বলো যে নাসির স্যারে ক্লাস করতেছি, আমার কাছে একটু 100 টাকা কম রাখেন। তোমার কাছে কম রাখবে, টেনশন নিও না, ফোন দাও অথবা ওখানে গুগল ফর্মটা পূরণ করো, সুবিধা পাবে। তা তিতিক্ষা বানানটা আমরা শিখলাম, তাই তো? এবার দেখো আরো যে বানানগুলো আমরা ভুল করি, এর সাথে দেখেন আরো কিছু বানান আমি শিখে দিচ্ছি যেগুলো আমরা ভুল করি। বিশেষ পরীক্ষা যে কোনো জব পরীক্ষায় বানানগুলো ধরে কিন্তু। যেমন দেখো সুচিস্মিতা, শস্কে সু, শস্কে সি, দন্তস্বয় ময়ফলা রস্যিকার তয়কার্তা, সুচিস্মিতা। এরপর দেখেন সুস্মিতা, দন্ত সংস্কৃত দন্তস্বয় মফলা রস্যে তয়কার্তা, সুচিস্মিতা। আর সুস্মিতা বানানটাও খেয়াল করেন। এরপর আমাদের আরো যে বানানগুলো আছে, শাশুড়ি, শাশুড়ি বানানটা দেখেন, শ্বশুর বানানটা দেখেন। দেখেন শ্বশুর আর শাশুড়ির মধ্যে পার্থক্য দেখেন। শাশুড়ি বানানে এই তালবসা নিচে বফলা নেই, কিন্তু শ্বশুর বানানে কিন্তু বফলা থাকবে। আবার শাশুড়ি বানান শেষে ডয় বিন্দু র, আর শ্বশুর বানানের শেষে বয় বিন্দু র। শ্বশুর বানানটা খেয়াল করেন, শাশুড়ি বানানটা খেয়াল করেন। শাশুড়ি বানানে পরে তালবসা, তালবসা রস্যকার, ডয় বিন্দু র রস্যকার, কিন্তু শ্বশুর বানানে তালবসা নিচে বফলা, শেষে বয় বিন্দু র। শ্বশুর দ্রুত লেখো। তা সুচিস্মিতা তালবসা রস্যকা চস্কেসি দন্তস্বয় মফলা রস্যিকার তয়কার্তা। সুচিস্মিতা অর্থ হলো নির্মল হাস্যযুক্ত অথবা যে নারীর হাসি কুটিলতা বর্জিত। আর সুস্মিতা হলো সুন্দর হাস্যযুক্ত, সুন্দর হাস্যযুক্ত অথবা যে নারীর হাসি সুন্দর, যে নারীর হাসি সুন্দর। দ্রুত লেখেন। বানানগুলো কিন্তু চমৎকার, এই বানানগুলো কিন্তু আপনাদের দরকার, প্রতি মুহূর্তে বানানগুলো দরকার। হ্যাঁ, শিরোচ্ছেদ বানানটা কিন্তু আসতে পারে, শিরোচ্ছেদ বানানটা, শিরোচ্ছেদ বানানটা দেখেন, শিরোচ্ছেদ এই যে দেখেন, শস্কে শি র, এই তালো বসার নিচে ছ, এরপরে দ, এই শিরোচ্ছেদ বানানটা কিন্তু ধরতে পারে। শস্কে শি র, তালো বসার নিচে ছ, এরপর দে, শিরোচ্ছেদ। এবার সরস্বতী বানানটা দেখেন, দন্ত স র, সর, এই যে দেখেন সরস্বতী বানানটা, সরস্বতী বানানটা দেখেন। তারপর স্বায়ত্ত শাসন, শয়কাশা অন্ত্যেষ্টিয়া তয় ত, স্বায়ত্ত শাসন। এই স্বায়ত্ত শাসন বানানটা কিন্তু অনেকবার আমরা ভুল করি। তো দেখেন সরস্বতী বানানটা কেমনে মনে রাখবেন। এই প্রথমে দন্তস্ব নিচে কোনো বফলা হবে না, কিন্তু দ্বিতীয় দন্তস্ব নিচে বফলা হবে সরস্বতী বানানে। আর স্বায়ত্ত শাসন বানানে প্রথমে দন্তস্ব নিচে বফলা হবে, কিন্তু শেষে কোনো তয়তর নিচে কোনো বফলা হবে না। দ্রুত লেখেন, দ্রুত লেখেন। হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ড থাকবে, যারা ভর্তি হবেন বিসিএস বা অন্যান্য কোর্সে আপনার হটলাইন নাম্বারে কল দেন। হ্যাঁ, দ্রুত লেখেন, বানানগুলো কিন্তু আমাদের দরকার এগুলো। হ্যাঁ, এরপর আমরা শিখাবো মুহুর্মুহু বানানটা দেখেন। মুহুর্মুহু বানানটা দেখবেন, আল্লাহ কই গেল, মুহুর্মুহু বানানটা দেখেন, মুহুর্মুহু, মস্কের মু হস্কের হু, মুহু ময় উপর রেপ, হয় রস্যকার হু, মুহুর্মুহু। দেখেন মুহুর্মুহু বানানে এটাও রস্যকার, এটাও রস্যকার, এটাও রস্যকার, এটাও রস্যকার, শুধু ময়ের উপর একটা রেপ, মুহুর্মুহু। মুমুক্ষু দেখো, মস্কের মু, মস্কের মু, থিয়ত রস্যকার, মুমুক্ষ, সবগুলাই রস্যকার, সবগুলাই রস্যকার। কিন্তু আপনারা যেটা মুমুষ্যবান, মস্কের মু, ময়দিকের মু, মধ্যশা রেপে রস্যকার, উভয় পাশে রস্যকার, মাঝখানে দীর্ঘকার, আর মধ্যনসার উপর রেপ, এটা হলো মুমুষ্য। আমরা বলি একজন মুমুক্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। বানানগুলো খুবই ইম্পর্টেন্ট বানান, খুবই ইম্পর্টেন্ট। দ্রুত লেখেন, লেখা শেষ, লেখা শেষ, গুড। এরপরে লেখেন ভৌগোলিক বানানটা শেখেন, ভৌগোলিক। ভৌ কারে ভৌ, গয়ে কারে গ, লয় রসিকার ক, এই গয় ওকার দিবেন ভৌগোলিক বানানটায়। ভৌগোলিক বানানে গয় ওকার দিবেন কিন্তু, কারণ বানানটা কিন্তু খুবই দরকার আমাদের, তাই না? কিছু কিছু বানানে দেখবেন আপনি রস্যইকার থাকে, কিছু কিছু বানানে রস্যইকার থাকে, যেমন রস্যইকার থাকে, রস্যইকার দিয়ে তো অনেকগুলো শিখাইলাম, রস্যইকার দীর্ঘার দিয়ে অনেক বানান আমি আপনাদেরকে শিখিয়েছি। আবার দেখেন
এই যে পয় রসিকের পি, পয় দিকের পি, লয় রসিকের লি, কয়েকার কা, পিপিলিকা। দেখেন এই 21 মানে দীর্ঘইকার মানে 2, রস্বইকার মানে 1, পিপিলিকা বানানটা আসে কিন্তু। এবার দেখেন নিশিথিনী, নস্কের নি, ছয় দিকের সি, থস্কের থি, নয় দিকে নিশিথিনী, এই বানানটাও দেখেন 21। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। নিশিথিনী বানান পিপিলিকা, তাই না? কনিনিকা মানে চোখের মুখী, ক 9 দিকের নি, দেখেন ক 9 দিকের নি, কনি 9 রসিকের নি, কয়েকারেকা, কনিনিকা। এ বানানগুলোও কিন্তু 21। তাহলে পিপিলিকে বানান, নিশিথিনে বানান, এরকম আমরা শারীরিক বানানটা লিখবো। শয়কা সা, রয় দিকের রি, রয় রসিকের ক, শারীরিক বানানটা এটাও কিন্তু আমরা লিখতে পারি। শারীরিক বানানটা আমরা লিখতে পারি। তারপর কি মরিচিকা বানানটা, আমাদের মরিচিকা বানানটাও কিন্তু আমরা শিখতে পারি। যে মরিচিকা বানানটা আসে ম, রয় দিকের রি, চয় রসিকের চি, কয়েকার কা, মরিচিকা। এ বানানটা কিন্তু আমাদের ধরতে পারে, মরিচিকা। আবার জিজিবিসা, এই যে দেখেন জয় রসিকের জি, জয় দিকের জি, বয় রসিকের বি, মধ্যনস্য আকার, জিজিবিসা। বানানগুলো খেয়াল করেন, দ্রুত লেখেন, দ্রুত বানানগুলো কিন্তু এগুলো বারবার আপনারা ভুল করেন। আমি যে বানানগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিই, বানানগুলো আপনারা ভুল করেন, কিন্তু এই যে বানানগুলো বারবার আমি প্র্যাকটিস করে আপনাদেরকে। এরপর দেখেন যে বানানটা আমি শিখবো, এরপর যে বানানটা আমি শিখবো দেখেন, যে একটা বানান আছে সমীচীন, স ময় দিকের মি, চয় দীর্ঘিকার দন্ত না। সমীচীন বানানে কিন্তু সব দীর্ঘিকার, সমীচীন বানানে সবই দীর্ঘিকার, সব। সমীচীন বানানটা, এই বানানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বানান, দীর্ঘইকার সবগুলাই সমীচীন। এই বানানটা অনেক জব পরীক্ষা আসে, অনেক ভাইবা বোর্ডে আপনাদেরকে ধরে যে সমীচীন বানানটা লিখে দেন। সমীচীন বানানটা মনে রাখবেন, সব দীর্ঘইকার, সবই দীর্ঘইকার, সমীচীন বানানটা। লিখছেন সবাই? লিখতে পেরেছেন তো? মনে রাখতে হবে বানানগুলো যেন পারেন। এবার কিছু সহজ বানান দেখাই। এই যে দেখেন প্রতিযোগী, প্রতিযোগী এই বানানটা কিন্তু শুধু দীর্ঘইকার, প্রতিযোগী। আবার দেখুন সহযোগী, এ বানানটাও কিন্তু আপনার দীর্ঘ, প্রতিযোগী, সহযোগী। এবার দেখেন উপকারী, এ বানানটাও কিন্তু কি সব দীর্ঘিকার। এই যে প্রতিযোগী, এখানে যদি আপনি তয়কা তা যুক্ত করেন তাহলে কিন্তু হয়ে যায় প্রতিযোগিতা, তখন কিন্তু রস্বইকার হয়ে যাবে। এই যেমন প্রতিযোগিতা, তখন কিন্তু রস্বইকার করে ফেলবেন। সহযোগী বিন্দা, যখন তা যুক্ত করবেন এর সাথে, যখন তা যুক্ত করবেন তখন হয়ে যাবে সহযোগিতা, সহযোগিতা। যখন আপনি উপকারী বানান লিখবেন, যখন তা যুক্ত করবেন তখন হবে উপকারিতা, উপকারিতা। এভাবে করে ফেলেন সহজে, বানানগুলো কিন্তু ধরে। কিন্তু ভাগীরথী বানানে সবই দীর্ঘইকার হবে, গট। ভাগীরথী বানানে সবই দীর্ঘিকার হবে। তাহলে শুধু প্রতিযোগী বানান দীর্ঘিকার, তা যুক্ত করলে রস্বইকার। সহযোগী বানান দিকে দীর্ঘিকার, সহযোগিতা বানান রস্বইকার। উপকারী বানান দীর্ঘিকার, তবে উপকারিতা বানানে কি হয়ে যায়? রস্বইকার হয়ে যায়। লিখেছি আমরা। একটা জিনিস দেখেন আপনারা অনেক ভুল করে, যেমন এই যে দেখেন মন্ত্রী, শুধু মন্ত্রী বানানে কিন্তু দীর্ঘইকার হয়। এই মন্ত্রীর সাথে যখন আপনি তয় বা প্রত্যয় যুক্ত করবেন তখন মন্ত্রিত্ব বানানটা কিন্তু আপনার রস্বইকার হয়ে যাবে। দেখছেন? আপনি দেখেন শুধু স্বামী বানানটা যখন লিখবেন, স্বামী বানানটা দীর্ঘিকার, যখন তয় বা প্রত্যয় যুক্ত করবেন তখন স্বামিত্ব বানানটা রস্বইকার হয়ে যাবে। দেখছেন? তাই মন্ত্রিত্ব, স্বামিত্ব। শুধু দায়ী বানানটা কিন্তু দীর্ঘইকার, যখন তয় বা প্রত্যয় যুক্ত করবেন আপনার দায়িত্ব বানানটা কিন্তু রস্বইকার হয়ে যাবে। দেখছেন? দায়িত্ব, স্বামিত্ব। এই যে সখী বানানটা কিন্তু দীর্ঘইকার, যখন তয় বা প্রত্যয় যুক্ত করবেন সখিত্ব বানানটা কিন্তু রস্বইকার হয়ে যাবে, সখিত্ব বানানটা রস্বইকার হয়ে যাবে। তাহলে এখানে এই মন্ত্রিত্ব বানানটা কিন্তু আপনারা, শুধু মন্ত্রী বানান কিন্তু দীর্ঘইকার হয়, শুধু স্বামী বানান দীর্ঘিকার, দায়ী বানান দীর্ঘিকার। দেখছেন? এই জিনিসগুলো কিন্তু আপনাদের শিখতে হবে। শুধু কৃতি বানান কিন্তু দীর্ঘিকার, কিন্তু যখন তয় বা প্রত্যয় যুক্ত করবেন তখন কৃতিত্ব বানানে কিন্তু রস্বইকার হয়ে যাবে। ক্লিয়ার? লেখো, লিখতেছেন? কত গুরুত্বপূর্ণ বানানগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেগুলো আপনারা ভুল করতেন। একটা ফ্রি ক্লাসে কত সুন্দর বলেন। এরপর বিসিএস এর বেসিক বেসে যে বানান রীতির ক্লাস করা দেখবেন, নিয়মই শিখবেন অনেকগুলো। সেখানে 30টার মতো বানানের নিয়ম শিখবেন আপনারা, যেগুলো শিখে আপনি নিজেও অনেক ভালো মানের একজন ব্র্যান্ডের টিচার হতে পারবেন। লেখা শেষ? লেখা শেষ হলে ডান লেখেন, লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান। এরপর দেখেন, আপনি যদি মনে করেন এই যে মন্ত্রী, আমি বলেছিলাম কি শুধু মন্ত্রী বানানটা দীর্ঘিকার, কিন্তু এই মন্ত্রী এর সাথে যদি কোনো মন্ত্রী, মন্ত্রী যখন একাকি বসবে দীর্ঘিকার, এই মন্ত্রী যদি কোনো শব্দের প্রথমে বসে তাহলে রস্বইকার হয়ে যায়। তার নিয়মটা কি?
মন্ত্রী কোন শব্দের প্রথমে বসলে রস্বইকার হয়ে যায়। লেখেন মন্ত্রী কোন শব্দের প্রথমে বসলে, মন্ত্রী কোন শব্দের প্রথমে বসলে কি হবে? এটা রস্বইকার হবে, মন্ত্রী বানানে রস্বইকার হবে। যেমন আমরা যদি লিখি, এই যে দেখো মন্ত্রিসভা, মন্ত্রিসভা রস্বইকার হয়ে যাবে। তেমনি মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ রস্বইকার হয়ে যাবে। মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, মন্ত্রী পর্ষদ, মন্ত্রী পর্ষদ। দ্রুত লেখেন। হরে নারীত্ব, কুমারিত্ব, সতীত্ব ওটা লাগবে তোমার? আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি। লিখে এটা শেষ করেন। শুধু মন্ত্রী, এই মন্ত্রী যদি কোনো শব্দের প্রথমে বসে তাহলে কিন্তু রস্বইকার হয়ে যায়। যেমন মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, মন্ত্রী পর্ষদ। মন্ত্রী বর্গ কি হবে তাহলে স্যার? মন্ত্রী বর্গ, এটাও রস্বইকার হয়ে যাবে। লিখছেন? মনে থাকবে? তাহলে আমরা অনেকগুলো বানান শিখতে পারলাম। মন্ত্রী বর্গ, মন্ত্রিসভা, মন্ত্রী পর্ষদ, মন্ত্রী পরিষদ। আচ্ছা আপনারা জানেন কি এটা বললেন? ও দেখেন, নারীত্ব ওই আগের নিয়মটা না, শুধু নারী বানান কিন্তু দীর্ঘিকার। যখন এর সাথে তয় বা প্রত্যয় যুক্ত করবেন, এই নারীত্ব চেঞ্জ হবে না, এটা দীর্ঘায় থাকবে। এই যে সতী, শুধু সতী বানান দীর্ঘিকার, যখন তয় বা প্রত্যয় যুক্ত করবেন এই সতীত্ব বানানে কোনো চেঞ্জ আসবে না। কুমারী, এই শুধু কুমারী বানান কিন্তু দীর্ঘিকার হবে। এগুলো তৎসম স্ত্রীবাচক শব্দ। সুতরাং এই কুমারিত্ব, নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব, এখানে আপনি কোনো বানান চেঞ্জ করতে পারবেন না। তা নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব এগুলো হলো ব্যতিক্রম। প্রধানমন্ত্রী বানান দীর্ঘের হবে, কারণ মন্ত্রী তো শেষে বসছে, মন্ত্রী তো শেষে বসছে, তা শেষে বসলে তো অবশ্যই দীর্ঘার হবে। মাথা এগুলো তো অবশ্যই লিখছে সবাই। তা নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব। এবার আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখাই দিই, গুরুত্বপূর্ণ কিছু বানান শিখাই। দেখেন খ্রিস্টান বানানটা দেখেন, এই যে দেখেন খ্রিস্টান, এই খ্রিস্টান বানানটা কিন্তু মূর্ধন্যস্ব। খ্রিস্টান, খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব এগুলো কিন্তু সব মূর্ধন্যস্ব। খ্রিস্টান, খ্রিস্টপূর্ব, খ্রিস্টীয়, খ্রিস্টীয় এগুলো সব মূর্ধন্যস্ব। খ্রিস্টীয়, খ্রিস্টপূর্ব, খ্রিস্টান, খ্রিস্টাব্দ। দেখেন খ্রিস্টাব্দ, এই বানানগুলো সব মূর্ধন্যস্ব দিয়ে লিখবেন। এগুলো অনেকে আপনারা দন্তস্ব দিয়ে লেখেন, এগুলো কিন্তু ভুল। দ্রুত লেখেন, এগুলো ভুল, আপনি সত্যটা লেখেন। এগুলো কিন্তু মূর্ধন্যস্ব দিয়ে লিখতে হবে। বিসিএস এমন একটা জিনিস, আপনার লিখিত পরীক্ষা ভালো করতে হয়, আপনার প্রিলিতে ভালো করতে হবে। সুতরাং আপনার বিসিএস প্রিলি লিখিত ভালো করতে হলে আপনাকে অবশ্যই বানানে বস হতে হবে। যে কোনো লিখিত পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে হলে আপনাকে অবশ্যই বানান এক্সপার্ট হতে হবে। বানান যদি ভুল করেন তাহলে আপনার জীবনটাই বৃথা। দ্রুত লেখেন বানানগুলো লেখেন। স্যার আপনার নাম কি? মিস কলিজা আক্তার। কারে বলছেন? আল্লাহ জানে। কারে আবার কলিজা টলিজা ডাকেন আল্লাহ জানে, কারে আবার কলিজা কন। দ্রুত লেখেন বানানগুলো লেখেন, বানানগুলো লেখেন। লিখছেন সবাই? লিখছেন? তাহলে এই বানানগুলো খ্রিস্টান, খ্রিস্টপূর্ব, খ্রিস্ট, খ্রিস্টাব্দ লেখা শেষ হলে ডান লেখেন। স্যার নিবন্ধনে কি বিষয় ভিত্তিক পদ সংখ্যা উল্লেখ থাকবে? অবশ্যই অবশ্যই নিবন্ধনে এগুলো থাকবে, এগুলো সবই থাকবে। শীতাতাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম আমরা বলি না, এই বানানটা হবে শীতাতপ, সদিকে শী তয়কারটা তপ, শীতাতপ। এই বানানটা খেয়াল রাখেন, শীতাতপ সদিক শী তয়কারটা তপ, শীতাতপ, শীতাতপ বানানটা একটু খেয়াল রাখেন, শীতাতপ নট শীতাতপ। খ্রিস্টান বানানটা আলপনা, তুমি দন্তস্ব দিয়ে লিখছো কেন? এগুলো সব মূর্ধন্যস্ব দিয়ে লিখতে হবে, কোনো দন্তস্ব দিয়ে লেখা যাবে না। আমি কিংবদন্তির কথা বলছি, এখানে কিংবদন্তি বানানটা অনেক সময় ভুল দিয়ে দেয়, কষে কি হচ্ছে কিং বদন্তি। এই কিংবদন্তি বানানটা কিন্তু এভাবে হবে, কিংবদন্তি, এটা কখনোই দীর্ঘিকার দিয়ে লেখা যাবে না। নামই তো কলিজা, আর কি বলবো। ওরে বাবা কি সুন্দর কলিজা রে, এত সুন্দর কলিজা। বানানটা লিখছেন। ভবিষ্যৎ বানান শিখবো আর বাল্মীকি বানান শিখবো। ভবিষ্যৎ বানান, ভবিষ্যৎ এখানে খণ্ডতা, বাল্মীকি বয়কের বা লয়ময় দীর্ঘিকার কয়রস্যিকের কি বাল্মীকি। এই বানানটা খেয়াল রাখেন। দধিচি, এই বানানটাও খেয়াল রাখেন, দধিচি, দধিচি বানান, বাল্মীকি বানান। ভবিষ্যৎ বানানে কিন্তু জফলা আছে, এই বানানটা ভবিষ্যৎ বানানে। আকাঙ্ক্ষা বানানটা কিন্তু আমাদের আসে, সরেয়া কয়কার কা ও আর খিও, এই বানানটা খেয়াল রাখবেন, অনেকেই ভুল করি আমরা। এটা হলো উম প্লাস খিও,
আকাঙ্ক্ষা বানানটা ভুল করি, এই আকাঙ্ক্ষা বানানটা ভুল না হয়, দ্বন্দ্ব বানানটা আছে, এটা দয়ের নিচেও বফলা, এটা দয়ের নিচেও বফলা, এই বানানগুলো কিন্তু আসে, বানানগুলো খেয়াল করবেন, বানানগুলো ভালো করে খেয়াল করবেন, বানানগুলো কিন্তু আমরা খুবই খুবই মিস করি, বা কারণ এই বানানগুলো আমাদের খুবই দরকার, খুবই দরকার। দ্রুত লেখেন বানানগুলো। আমরা আজকে ক্লাসে অনেকগুলো বানান কিন্তু আমরা শিখলাম, তাই না? যে বানানগুলো শিখলাম এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। এগুলো কি লাগবে? সব বানানগুলো আমাদের কাজে লাগবে। মনে রাখবেন এগুলো সবই দরকার। হ্যাঁ, এক কথা মনে রাখবেন, আমরা যতগুলা আরেকটা বানান, আচ্ছা একটা নিয়ম শিখাই, আরেকটা জিনিস শিখবো, যে সেটা হলো দেখো, যুক্ত বর্ণের ক্ষেত্রে এই যে এর সাথে যখন এভাবে ন থাকে, এটা হলো হ প্লাস, দেখতে দেখায় মূর্ধন্য না, আসলে এটা হবে দন্ত না। আর এটা এর নিচে যখন ন থাকে এটাকে বলে হ প্লাস মূর্ধন্য না। হ প্লাস কি? মূর্ধন্য না। দেখেন এই এর নিচে যখন নটা দেখতে মনে হয় দন্ত না, আসলে এটা হবে মূর্ধন্য না। এই এর সাথে যে এটা যে ন, এটা দেখতে মনে হয় দন্ত না, আসলে সেটা মূর্ধন্য না। তা এখান থেকে কিভাবে দেখেন আমরা এই বানানগুলো কেমনে আমরা শিখবো, এগুলো একটু খেয়াল করেন। এটা আমরা দুইটা বানান মনে রাখবেন, শুধু দুইটা বানান। মধ্যাহ্ন, মধ্যাহ্ন মানেই তো মাঝখানে থাকবে। মধ্যাহ্ন মানে নেই কি? মধ্যাহ্ন মানে মাঝখানে। এই মধ্যাহ্ন, মধ্যাহ্ন বানানের ন কই থাকবে? মাঝখানে থাকবে। আর একটা বানান আছে সায়াহ্ন, এই বানানের সায়াহ্ন বানানো ন কই থাকবে? মাঝখানে থাকবে। সায়াহ্ন, এখানে ন মাঝখানে থাকবে। এই ন মাঝখানে মানে এটা হলো দন্ত না। এই দুইটা বাদে অন্য ক্ষেত্রে ন নিচে বসবে। তুমি দেখো, যদি বলছি প্রাণ বানানটা আসে, এ বানানে ন নিচে বসবে। যদি পূর্বাহ্ন বানান বসে এক্ষেত্রেও ন নিচে বসবে। যদি অপরাহ্ন বানান বলে অপরাহ্ন, এক্ষেত্রেও ন আপনার নিচে বসাতে হবে। এই অপরাহ্ন বানানটা আমাদের পরীক্ষা আসতে পারে, অপরাহ্ন বানানটা আসতে পারে কিন্তু চমৎকার। স্যার 10 থেকে 20তম গ্রেডের জন্য আলাদা কোনো ব্যাজ আছে? হ্যাঁ, আমাদের 10 থেকে 20তম গ্রেডের আলাদা ব্যাজ আছে। আপনি চাইলে একদম বই খাতা সহ মাত্র 1250 টাকায় আপনি 10 থেকে 20তম গ্রেডের কোর্সে ভর্তি হতে পারবেন। এবং এক্ষেত্রে 10 থেকে 20তম গ্রেডের একদম বই আপনাকে ফ্রি দেওয়া হবে। আচ্ছা 10 থেকে 20তম গ্রেডের একটা বই দাও তো। 10 থেকে 20তম গ্রেডে একদম লেকচার শিট, বাংলা, অঙ্ক, ইংরেজি সব। আপনারা বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর যে পরীক্ষাগুলো দেন এগুলো আপনারা করতে পারবেন। তাই সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই মাত্র 1550 টাকা দিলেই আপনি একদম লেকচার শিট, হ্যান্ডবুক সহ আমাদের এখানে ভর্তির আপনি সুযোগ পাবেন। ক্লিয়ার? বাংলা লিখছেন? স্যার কানে ধরলে, ওর কানে আর ধরা লাগবে না, তোমার কানে ধরা লাগবে কেন? দুইটা তো দিয়েই দিছি, তোমার কানে ধরতে কইছে কেউ? এত কানে ধরে বানান শিখলে আর হবে? কত বানান শিখছেন জীবনে, কানে ধরছেন, কত কিছু ধরছেন, লাভ কি? এই যে 10 থেকে 20তম গ্রেডের যে কোর্সে ভর্তি হলে আপনি 1550 টাকা দিয়ে ভর্তি হলে আপনি অনলাইনে এই যে লেকচার শিট এটা ফ্রি পাবেন একদম। এই যে এই বই, এটা একদম 2025 সালের সমস্ত চাকরি পরীক্ষা পোস্টখানে দেওয়া আছে, একদম কাগজও একদম সুন্দর আপডেট, ঝকঝকে ফকফকা। এটা আপনি চাইলে কোর্সে ভর্তি হলে আপনি এগুলো একদম ফ্রি পাবেন। এগুলো কোর্সে ভর্তি হলে একদম ফ্রি পাবেন, একদম ফ্রি। হ্যাঁ, আচ্ছা লিখছে স্যার নিবন্ধন সম্পর্কে একটু বলেন। নিবন্ধন সম্পর্কে আপনি যদি বলেন যে নিবন্ধন আপনি যদি চান, নিবন্ধনে আপনি প্রিলি পরীক্ষা হবে, 200 নম্বরের প্রিলি পরীক্ষা হবে। এই নিবন্ধনে আপনি চাইলে নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারেন। 200 নম্বরের প্রিলি, এটা সম্পূর্ণ আমরা করাবো, সাবজেক্টিভ জেনারেল উভয় আমরা করাবো। সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে খুবই কম টাকা, খুবই কম টাকা পে করতে হবে। জেনারেলে মাত্র 1250 টাকা একদম লেকচার শিট সহ, আর 1650 টাকা দিলে আপনি সাবজেক্টিভ সহ আপনি কোর্সগুলো করতে পারবেন। নিবন্ধন সাবজেক্টিভ বই পাইনি, কেমনে পাবা? রুটিন এই তো দেয় না, সিলেবাস দিলে পাবা, সিলেবাস না দিলে পাবা কেমনে? সিলেবাস না দিলে আপনি পাবেন কেমন? আগে সিলেবাস দিতে হবে, তারপর পড়তে হবে। সিলেবাস না দিলে আপনি কোনোটাই পাবেন না। আগে সিলেবাস দেখ, আমরা সবই পাবো। হ্যাঁ, দেখে আর কোনো প্রশ্ন লিখছেন? একটু দেখেন, এগুলো খেয়াল করবেন। একটা জিনিস মনে রাখবেন, সকল বিদেশি শব্দের বানানে কিন্তু রস্বইকার হয়। এই যে আপনি মনে করেন, আপনি অনেক বোঝেন, আমাদের দেশি শব্দের বানানের রস্বইকার লিখতে হবে, তদ্ভব খাঁটি বাংলা শব্দের বানানের রস্বইকার দিতে হয়, অর্ধতৎসম শব্দের বানানের রস্বইকার দিতে হয়, এবং সকল বিদেশি শব্দের বানানে কিন্তু রস্বইকার দিতে হয়। এটা মাথার ভিতরে গেঁথে রাখবেন। যেমন অনেক বানান আমরা ছোট ছোট বানান ভুল করি, যেমন রপ্তানি বানানটা দেখো, রপ্তানি বানানটা কিন্তু রস্বইকার। আপনি আমদানি বানান লিখবেন আমদানি, এ বানানটাও কিন্তু রস্বইকার। আপনি পাইকারি বানানে লিখবেন পাইকারি, এ বানানটাও কিন্তু রস্বইকার। রকমারি বানান লিখবেন রকমারি, এটাও কিন্তু রস্বইকার। তো দেখো আমদানি, রপ্তানি, পাইকারি, দরকারি, তরকারি, সরকারি সব। এই দেখো দরকারি, ঠিক আছে, দরকারি, এগুলো সব রস্বইকার, ঠিক আছে, দরকারি। এবার তরকারি লিখবা তরকারি, এ বানানো কিন্তু রস্বইকার।
সরকারি বানান লিখবা, সরকারি, এ বানানটাও কিন্তু রস্বইকার, কারণ সরকার হলো ফার্সি শব্দ, এই জন্য সরকারি বানান রস্বইকার। তো সরকারি, দরকারি, তরকারি, রকমারি, আমদানি, রপ্তানি। এই যে মুরগি বানান লিখবা, মুরগি বানানো কিন্তু রস্বইকার, মুরগি খাবা, ব্রয়লার মুরগি খাবা, ব্রয়লার, এ বানানো কিন্তু রস্বইকার। হ্যাঁ, এই বানানগুলো খেয়াল রাখতে হবে, এগুলো সবই রস্বইকার দিয়ে হয়। এই যা দেখো, হাজি বানান লিখবে না, হাজি, এ সব রস্বইকার। গাজী বানান লিখবা, গাজী, এ সব রস্বইকার, হাজি, গাজী। পাজি বানান লিখবা, পয়কার ৫ কেজি, সব রস্বইকার। হ্যাঁ, কাজী বানান লিখবা, কয়েকার কাজ 10 কেজি, কাজী, এ সব রস্বইকার। ঠিক আছে, বানানগুলো এগুলো সবই কিন্তু আপনাদের পিডিএফ এ দেয়া আছে। স্যার বিসিএস এর লিখিত পরীক্ষার সিস্টেমটা একটু বলেন। নন্দিতা ভদ্র, আমাদের এখনো বিসিএস লিখিত কোর্স চালু হয়নি, আমাদের বিসিএস প্রিলি কোর্স চলতেছে, বিসিএস লিখিত কোর্স এখনো আমাদের চালু হয়নি। স্যার আমি ভর্তি হতে চাই, আমাদের একটা গুগল ফর্ম আছে, ওই গুগল ফর্মে পূরণ করেন। স্যার 200 নম্বর পরীক্ষার 2500 টাকা হবে। আব্দুল কুদ্দুস, আচ্ছা যাদের টাকার সমস্যা আছে আমি তাদেরকে বলবো, আমি একটা নাম্বার দিই, যাদের টাকার সমস্যা আছে, টাকার জন্য ভর্তি হতে পারেন না, তাদেরকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। জীবনে অনেক কিছু শিখতে পারবেন, মানুষকেও শিখাতে পারবেন, জীবনে মানুষকেও শিখাতে পারবেন। জব মেডিসিনে ভর্তি হলে আপনি অলরাউন্ডার হবেন, মনে রাখেন। 01901519501। আপনি শুধু এই নাম্বারটায় আপনারা কল দেন, এই নাম্বারটা কল দিলে আপনারা কম টাকায় ভর্তি দেবেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা 02-তে অথবা 03-তে কল দেন, কল দিলে আপনি কম টাকায় ভর্তি হতে পারবেন। হ্যাঁ, এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেন, তাহলে ভর্তি হতে পারে। তা দ্রুত লেখেন। এরকম কিছু কিছু বানান আছে যেগুলো আমাদের দীর্ঘই রস্বইকার দিলাম। এবার দেখবেন কিছু কিছু বানান আছে যেগুলো দীর্ঘইকার দিতে হয়, দীর্ঘইকার দিতে হয়। যেমন মহিয়সী নারী, এই মহিয়সী বানানটা কিন্তু আসে। মহিয়সী বানানটা দেখেন, ম হস্কির মহি, অন্ত্যেষ্টিয় দন্তস্বয় দীর্ঘইকার, এই মহিয়সী বানানটা আসে। হরিতকি, হ রয় দিগেরি, ত কয় দিকে, হরিতকি, এ বানানটা কিন্তু আসে। দেখছেন, হরিতকি বানান, মহিয়সী বানান, মনীষী বানানটাও আসে, ম নস্কের নি মূর্ধন্যস্বয় দীর্ঘিকার। এই মনীষী বানানটা, মহিয়সী বানানটা, গরিয়সী বানান, পটিয়সী বানান, প টস্কেটি পটি, অন্ত্যেষ্টিয় দন্ত পটিয়সী। এই বানানগুলো একটু খেয়াল করেন। উদিচি বানান, রসু দয় দিকে দি, উদিচি মানে উত্তর দিক, প্রতিচি প্র তয় দিকে তি, প্রতিচি মানে পশ্চিম দিক। বানানগুলো লেখেন। প্রতীকী অনশন পালন করে, প্র তয় দিকে তি, কয় দিকের কি, প্রতীকী। বানানগুলো লেখেন দ্রুত দ্রুত। স্যার 50তম বিসিএস পরীক্ষা কি নির্বাচনের পর হবে? না, এই 30 তারিখ হবে। আজকের এই ক্লাসটা তো আমরা বিসিএস কে সামনে রেখেই তো, প্রধান শিক্ষকের সামনে নিয়েই তো বসছি ভাই। জীবনে যারা প্রথম চাকরি পড়া শুরু করছেন, আমি দয়া করে বলি আপনাদের, আপনার বিসিএস ফাউন্ডেশন কোর্সে ভর্তি হন 51তম। এই এক লেকচারশিট পাবেন একেবারে টাটকা এবং একদম 4000 টাকায়, মাত্র 4000 টাকাটা বিসিএস কোর্স করেন, দেখেন এখানে কেমন জব মেডিসিনের স্যারদের ক্লাসগুলো দেখবেন, অনেক জোস। আগামীকাল মিহির স্যারের জিকে ক্লাস হবে, সবাই থাকবেন। আগামীকাল মিহির স্যারের জিকে ক্লাস হবে, কেউ মিস করবেন না। দ্রুত দ্রুত মিহির স্যারের ক্লাস করবে, মিস করবেন না। লিখছেন, বানানগুলো লিখছেন। প্রতীকী বানানের শব্দ দীর্ঘিকার, মহিয়সী বানানের শব্দ দীর্ঘিকার, মনীষী বানানের শব্দ দীর্ঘিকার, পটিয়সী বানানের শব্দ দীর্ঘিকার, হরিতকী বানানের শব্দ দীর্ঘিকার, উদিসী বানানের শব্দ দীর্ঘিকার, প্রতিচি বানানের সব দীর্ঘইকার। দ্রুত লেখো। স্যার যারা ডিগ্রি পড়ে তাদের সাবজেক্ট পরীক্ষা দিতে হবে না, যারা ডিগ্রি পড়ে তাদের সাবজেক্ট দেওয়ার দরকার নাই, স্কুল পর্যায়ে 2-তে অ্যাপ্লাই করেন, তাহলে আর টেনশন নেওয়ার কোনো কারণ নেই। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত লিখছেন। এগুলো লেখেন। কিছু কিছু জিনিসের আছে দীর্ঘিকার, একটা নিয়ম আছে যে জীবিযুক্ত শব্দের বানে কিন্তু দীর্ঘইকার হয়, জীবিযুক্ত শব্দের বানে দীর্ঘ। ক্লাস চলবে আর আপনারা হটলাইন নাম্বার বলতে কল দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন ডিসকাউন্টে আপনারা ভর্তির সুযোগ পাবেন। আচ্ছা দেখেন, যদি আমরা বলি, এই যে ধনুষ্টঙ্কার বানানটা আপনারা অনেকেই পারেন না। ধন অস্কিনে ধনু, শয়টা মূর্ধনের সাথে ট, এরপর অনুস্বার কয়েকারে কার, এই ধনুষ্টঙ্কার বানানটা আপনারা অনেকেই ভুল করেন। ধনুষ্টঙ্কার উমকয়ঙ্কা দেয়া থাকে, এটা ভুল। ধন অস্কিন্য মূর্ধনের সাথে ট, অনুস্বার কয়েকারে কার, ধনুষ্টঙ্কার, এই বানানটা আর কখনো ভুল করবেন। স্যারের কাছে সমাধান চাই, আপনি কি আমার কমেন্ট পড়েন না? কেন পড়বো না? এই যে রথি পড়লাম তো ডান, নাসির স্যারকে এখন থেকে কল দেওয়া শুরু করে দেন। দিনা আক্তার, কেন বেবি? ধনুষ্টঙ্কার বানটা শিখে নেন। শিখছেন এটা? ধনুষ্টঙ্কার বানটা কিন্তু খুবই স্মার্ট একটা বানান। ধনুষ্টঙ্কার বানটা শিখে নেন।
পটিয়েছি, উদিছি, হ্যাঁ এই বানানগুলো কিন্তু অনেক স্মার্ট বানান। বানানগুলো শিখে নেন দ্রুত। লিখছেন? প্রতীতি একটা বানান আছে, প্রতীতি। এই বানানটা আমরা ভুল করি, প্রতীতি। এই তয় দিগের তি, তস্কের তি, প্রতীতি। এই বানানটা কিন্তু আমরা প্রতীতি, এই বানানটা আমরা খেয়াল রাখবো। ধনুষ্টাঙ্কার, প্রতীকী, এই বানানগুলো কিন্তু আমরা খেয়াল করবো। দ্রুত লেখেন ধনুষ্টাঙ্কার বানানটাকে। স্যার এডমিট কার্ড এখনো পাইনি, 50তম বিশেষ পরীক্ষা এডমিট কার্ড ছাড়ছে তো। পেয়ে যাবেন, পেয়ে যাবেন, পাবেন না কেন? 50তম বিশেষ পরীক্ষা এডমিট কার্ড ছেড়েছে, পেয়ে যাবেন। এবার নিয়মটা আমি শিখাবো। জীবযুক্ত শব্দের বানে দীর্ঘিকার হবে। দেখেন এই বানটা ছোট্ট বান, একটা নিয়ম কিন্তু আপনারা ভুল করেন। সেটা কি জীবীযুক্ত শব্দের বানে দীর্ঘিকার হয়। এই দেখেন জীবী, তা জীবীযুক্ত বানানে কি হয়? জীবীযুক্ত বানানে দীর্ঘইকার হয়। জীবীযুক্ত বানানে দীর্ঘইকার হয়। যেমন কর্মজীবী, যেমন কর্মজীবী, এই জীবী বানানে সব দীর্ঘিকার দিবা। কর্মজীবী, কুশিত জীবী, এই কষ্কের কু দন্তসা, এই কুশিত জীবী বানানটা কিন্তু বিশেষ পরীক্ষা এসেছিল। কুশিত জীবী মানে কুশিত বানা দীর্ঘার, আর জীবী বানানো দীর্ঘার। কুশিত জীবী মানে সুৎখোর। চাকরিজীবী, চয়কা চা ক রস্কেরি, চাকরি হলো ফার্সি শব্দ, রস্বীকার হবে, কিন্তু জীবী অংশটা দীর্ঘের হয়ে যাবে। চাকরিজীবী, কর্মজীবী, কুশিতজীবী, মৎস্যজীবী, আইনজীবী, পেশাজীবী, প্রেমজীবী। এখন অনেক মেয়েরাই প্রেম করে জীবিকা নির্বাহ করে। ওই যেসব মেয়েরা টিকটক করে জীবিকা নির্বাহ করে তাদেরকে বলা হয় প্রেমজীবী। অনেকে প্রেম করে জীবিকা নির্বাহ করে, তাদেরকে আমরা কি বলবো? প্রেমজীবী। স্যার একসাথে কি কলেজ, স্কুল 2 পর্যায়ে পরীক্ষা দিতে পারবো? না, আপনি কলেজে পরীক্ষা দিতে পারবেন, হয় স্কুল দিবেন, না হয় স্কুল পর্যায়ে 2 দিবেন। যে কোনো একটা। স্যার বিসিএস এক্সামের সর্বোচ্চ এজ কত? 32। আপনার যদি 32 থাকে বয়স, তাহলে আপনি বিসিএস পরীক্ষা দিতে পারবেন, মনে থাকবে। আবার বলে যাদের মনে করেন আর্থিক সমস্যা থাকে, অবশ্যই আপনারা কি করবেন? গুগল ফর্মটা পূরণ করে দেন। স্যার ডিগ্রি পাস করলে, আপনার ডিগ্রি বানানটাই তো পারেন না, ইংরেজি শব্দে বানান রস্বইকার হয়, সুতরাং ডিগ্রি বানানটা অবশ্যই আপনার রস্বইকার দিয়ে লিখতে হবে। ডিগ্রি বানানটা, হ্যাঁ, আইনজীবী, পেশাজীবী, মৎস্যজীবী, কুশিতজীবী, পরজীবী, কর্মজীবী, সব জীবীযুক্ত শব্দের বানে দীর্ঘইকার হয়। দ্রুত লেখেন জীবীযুক্ত শব্দের বানে সব কি হবে? দীর্ঘিকার। দ্রুত লেখেন। তিরিক্ষি একটা বানান আছে, তিরিক্ষি, এই বানানটা সবই রস্বইকার হয়। তিরিক্ষি। অপিনিহিতি বানানে সব রস্বইকার হয়। তিরিক্ষি, তস্কে তি, রস্কেরি, খিয়তে রস্বইকার, তিরিক্ষি বানান সব রস্বইকার, তিরিক্ষি বানান। অপিনিহিতি সব রস্বইকার, অপিনিহিতি সব রস্বইকার। দ্রুত লেখেন, দ্রুত, ভালো করে লেখেন, ভালো করে লিখছেন? স্যার আর কি দেখি কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি বলবো যে আপনারা একটা কাজ করেন, সবাই বলবো যে আপনি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। 50 তো গেছেই, এখন 51তম প্রস্তুতি নেন। 51তম বিসিএস সকল সাবজেক্ট করেন। 51তম বিসিএস প্রস্তুতি নেন, জীবনে অনেক কিছু করতে পারবেন। এই 51তম বিসিএস প্রিলি এই কোর্সটা করেন, 1 বছর মেয়াদি, মাত্র অনলাইনে মাত্র 4000 টাকায় করতে পারবেন, আর অফলাইনে 8000 টাকা দিয়ে আপনি করতে পারবেন। মিরপুর 10 ফলপট্টি সামদ মেশন 4th তলা। ঠিক আছে। এরপর যদি আপনি মনে করেন, এই যে দেখেন, আপনি যদি মনে করেন যে আপনি যে না স্যার আমি নিবন্ধন কোর্সে ভর্তি হব, আপনি নিবন্ধন কোর্সে ভর্তি হলে নিবন্ধন জেনারেল পার্ট, নিবন্ধন জেনারেলে যদি ভর্তি হন, জেনারেল, এই জেনারেল 100 নম্বরে যদি ভর্তি হন, জেনারেল 100 নম্বরে এমসিকিউ, বাংলা, অঙ্ক, ইংরেজি, জিকে, ম্যাথ সব পড়তে পারবেন অনলি একদম বইসহ, খুবই কম টাকায়, 1250 টাকায় বইসহ একেবারে। আর যদি আপনি নিবন্ধন সাবজেক্টিভ করতে চান, নিবন্ধন সাবজেক্টিভ আপনার সাবজেক্টিভের জন্য 100 মার্ক, এটাও যদি করতে চান তাহলে আপনাকে বইসহ একদম পে করতে হবে 1650 টাকা। 1650 টাকা। ক্লিয়ার সবাই? স্কুল পর্যায়ে 2 তে পড়তে চান, তাও সেম, একদম বইসহ, মনে থাকবে। হ্যাঁ, না স্কুল 2 তে কোনো সাবজেক্টিভ পড়ানো হয় না, স্কুল 2 তে কোনো সাবজেক্টিভ আসবে না, আপনাদেরকে কোনো সাবজেক্ট আসবেন না। তো আপনাদের হটলাইন নাম্বারটা আবার লিখে দিচ্ছি, 01901 আছে। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট মা, 09015195001, এরকম 02 03 04 09 পর্যন্ত। আচ্ছা বলেন তো ক্লাসটা কেমন লাগলো? আজকে ক্লাসটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ক্লাসটা কেমন লাগলো? স্যার 19তম নিবন্ধন কেবল মাত্র
প্রস্তুতি শুরু করছি আপনার জব মেডিসিনে এই সময় কি শেষ করে টিকতে পারবো? অবশ্যই টিকতে পারবেন। এবার দেখেন না আমাদের ম্যারাথন ব্যাচে ভর্তি এবার প্রাইমারি পরীক্ষায় প্রচুর পরিমাণে টিকছে। ম্যারাথন কোর্সে ভর্তি এবার প্রচুর পরিমাণে টিকেছে আমাদের 10 থেকে 20তম গ্রেডের কোর্সে ভর্তি হলো এত নিবে দ্রুত। আর কোনো প্রশ্ন? স্যার আমি জেনারেল ভর্তি হয়েছি, থ্যাংক ইউ। থেকে অনার্স পাস করে কি কলেজে আবেদন করা যাবে? অবশ্যই অবশ্যই কলেজে অ্যাপ্লাই করতে পারবেন। অনার্স পাস করে আপনি কলেজে অ্যাপ্লাই সুযোগ পাবেন। স্যার আপনার ক্লাস সবসময় সেরা স্যার, থ্যাংক ইউ মামুনুল ইসলাম, থ্যাংক ইউ। রুবেল খুব ভালো, ভাল না ভালো, রুবেল এখন এই ভাল না লিখবা ভালো, ভয়াকারে ভাল লয়কাল্য ভালো, এটা লিখবা। আপনার স্ক্রিনশট দিয়ে নেন, নাম্বারগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন। আসলে আপনারা অনেকেই বুঝে না জিনিসটা, নিয়মটা কি জানেন? কোন শব্দ উচ্চারণ করতে যদি আপনি মনে করেন একটা জিনিস খেয়াল রাখেন, এখানে ভাল, এই বানানটা ভাল, এই ভাল অর্থ কি? কপাল, ভাল অর্থ কপাল। আর ভয়কারে ভাল লয়কাল্য, ভালো মানে কিউট, এই ভালো মানে হলো কিউট, এটা খেয়াল রাখবেন। ভাল আর ভালো, এগুলো খেয়াল রাখবেন। কিন্তু স্যার আমাকে মনে হয় ভুল করে জুম ক্লাস দিছে, এই জন্য আমি এই ক্লাস মিস করলাম। ইসরে, একটা 40 নম্বর সাবজেক্টিভ, হ্যাঁ সব ওই একই, খুবই কম। স্যার বস থ্যাংক ইউ। আর আগামীকাল সেম টাইমে, আগামীকাল রাত 9টায় আমাদের মিহির স্যারের জিকে ক্লাস হবে। সুতরাং আগামীকাল ক্লাসটাও কে মিস দিবেন, একদম আমাদের 30 তারিখ পর্যন্ত, বিসিএস পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন রাত 9টা আপনাদের ক্লাস হবে, প্রতিদিন রাত 9টা। ওকে, আপনারা যারা ভর্তি হবেন, আমি আবার বলে দিচ্ছি, আপনারা যারা ভর্তি হবেন অবশ্যই এই ভালো করে এই যে দেখেন নম্বরগুলো যে আছে আমাদের হটলাইন নাম্বার, আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন। আর সবাই একটু যারা ডিসকাউন্টে ভর্তি হতে চান তারা আমাদের এখানে একটা গুগল ফর্ম থাকবে, গুগল ফর্মটা সবাই একটু পূরণ করেন। স্যার দ্রুত স্যার আমি 3 বিঘা করে দহগ্রাম থেকে দেখছি, বাহ ভেরি গুড স্যার। কলেজ স্কুলে আবেদন করা যাবে? যাবে স্যার। পুরাতনদের জন্য একটু কম নেন না, 51তম বিসিএস এ পুরাতনদের জন্য তো 4000 টাকা। আর যাক, পুরাতনদের জন্য 3500 টাকা বিসিএস। যাক, আজকের দিনের জন্য, পুরাতনদের জন্য আজকের দিনের জন্য 51তম, একদম বৈশ 51তম বিসিএস পুরাতনদের জন্য 3500 টাকা দিয়ে দিলাম। যাও 500 টাকা কম দাও তোমরা, যাও, হয়ে গেল দিয়ে দিলাম। তারপর পড়ো, এটা একটা চাকরি পাও, বিসিএস কোর্স করো, একটা চাকরি পাও, বিসিএস পড়ো, চাকরি পাও। আমরা চাই তোমরা চাকরি পাও, তাহলেই ভালো। ওই ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না কেন? যাচ্ছে তো, যাচ্ছে। স্যার ডিগ্রি পড়লে কি স্কুলে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, ডিগ্রি পড়লে স্কুলে অ্যাপ্লাই করতে পারবেন, এবং মাস্টার্সও একটু করেন, অ্যাপ্লাই করতে পারবেন। আগামীকাল সকাল 11টা একটা লাইভ ক্লাস নিব। যারা নিবন্ধনের যারা পরীক্ষা দিবেন, আগামীকাল স্কুল পর্যায়ে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সকাল 11টায়। সবাই আমাদের জব মেডিসিন পেজে থাকবেন সকাল 11টায়, মনে থাকবে। এখানে একটা গুগল ফর্ম দেওয়া আছে, যারা আর্থিক সমস্যার জন্য ভর্তি হতে পারতেছেন না তারা অবশ্যই আপনারা করবেন, ঠিক আছে? তারা গুগল ফর্মটা পূরণ করবেন। আর যাদের অনেক আর্থিক সমস্যা থাকে তারা আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন, অথবা ওখানে গুগল ফর্মটা পূরণ করে দেন। স্যার আমি অনেক পড়ি, সুপ্তি, যতক্ষণ বইয়ের দিকে চোখ থাকে ততক্ষণ পড়া মনে থাকে, বই থেকে সরে গেলে মন ইসরে। আচ্ছা, এটা আপনাদের একটা পরামর্শ দিই বই নিয়ে। স্যার 51তম বিসিএস এর নিয়োগ কি? আচ্ছা, কি জানে, সবাই একটু করেন, গুগল ফর্মটা পূরণ করে দেয়। যারা আর্থিক সমস্যার দ্বারা ভর্তি হতে পারেন না, সবাই একটু ঝটফট, যারা আর্থিক সমস্যা ভোগেন তারা সবাই একটু গুগল ফর্মটা পূরণ করে দিবেন। হ্যাঁ, আর আজকের ক্লাসের পিডিএফ যদি লাগে, আমাদের আজকে ক্লাসের পিডিএফ যাদের দরকার তারা একটু কমেন্টে জানাবেন। পিডিএফ যারা দরকার তারা ওখানে নম্বর দিবেন, পিডিএফ আপনাদেরকে দিয়ে দিবে। স্যার ডিগ্রি মাস্টার্স করে কি কলেজে স্কুল একই সাথে আবেদন করা যাবে? 2 বছরের ডিগ্রি 3 বছর লাগবে, আবার সাবজেক্টিভের নিজ সাবজেক্টে আবার 2 বছরের মাস্টার্স লাগবে আপনার। বিস্তারিত আগামীকাল কথা হবে। দর্শন সাবজেক্ট চালু করবেন? দর্শন সাবজেক্ট চালু করব, একটু ওয়েট। ওকে, চালু করব। আর কোনো প্রশ্ন আছে? অনার্স শেষ করে কি বিসিএস আবেদন করেছি? আপনি বিসিএস পরীক্ষায় আপনি অনার্স শেষ না করেও আবেদন করতে পারবেন, অর্থাৎ অ্যাপেয়ার দিয়ে আপনি বিসিএস পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু অন্য কোনো চাকরি পরীক্ষায় ওই সুযোগটা আর নেই। রাধারানী তিনি বলছেন সবাই কমেন্ট পড়েন, আমারটা পড়েন না। এই তো রাধারানী বেবি, তোমারটা পড়ে দিলাম। স্যার ইকোনমিক সাবজেক্টিভ ক্লাস কখন? এগুলো আমাদের হটলাইনে কল দিয়ে জেনে নিবা। অনেক ক্লাস তো, অনেকগুলো সাবজেক্টিভ ক্লাস হয়। স্যার আমার লাগবে, ওই যে দেখেন পিডিএফ লিঙ্কটা দিয়ে দিচ্ছি। স্যার আমার লাগবে দ্রুত নম্বরগুলো, দ্রুত গুগল ফর্মটা পূরণ করেন, দ্রুত নম্বরগুলো দিয়ে দেন ওখানে। যারা ডিসকাউন্টে ভর্তি হতে চান সবাই নম্বরটা দিয়ে দেন, দ্রুত
পেটে ক্ষুধা লাগছে না স্যার, আমাকে পিডিএফটা দিবেন। ওকে, আমার লাগবে পিডিএফ। আচ্ছা, যাদের পিডিএফ লাগবে ফোন নাম্বারগুলো দিয়ে দেন, পিডিএফ দিয়ে দিবে, আপডেট পিডিএফটা দিয়ে দিবে। জোর ভাই সবাইকে পিডিএফটা দিয়ে দিয়েন, সবাইকে পিডিএফ দিয়ে দিবে। ওকে, আর যারা ডিসকাউন্টে ভর্তি হতে চান, আবার আমি নম্বরটা আপনাদেরকে লিখে দিচ্ছি। অনেক কষ্ট করে আপনারা ক্লাসটা করছেন, 01901519501, এরকম 020304। অনেক কষ্ট করে আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ক্লাসগুলো করলেন। ইনশাল্লাহ আগামীকাল সকাল 11টায় দেখা হবে। আগামীকাল নিবন্ধন নিয়ে সকাল 11টায় বিস্তারিত আপনাদের সাথে কথা হবে, সকাল 11টায় আগামীকালে, এবং রাত 9টায় মিহির স্যারের সাথে জিকে ক্লাসে আপনাদের দেখা হবে। স্যার বিসিএস এর বই পাওয়া যাবে কি? যাবে, বিসিএস এর বই পাওয়া যাবে। বিসিএস এর শুধু বই যদি আপনাদের নিতে হয়, সেক্ষেত্রেও আপনারা বিসিএস এর বইগুলো নিতে পারবেন। আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে বিসিএস এর বইগুলো আপনারা নিতে পারবেন। হ্যাঁ, ওকে 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 ওকে, আপনারা কমেন্ট করতে থাকেন আর গুগল ফর্মের নম্বরগুলো দিতে থাকেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল সকাল 11টায় নিবন্ধনের ফ্রি ক্লাস সেমিনারে, এবং দেখাবে রাত 9টায় মিহির স্যারের জিকে ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।